করে দেন, ওদেরকে বলা হয়েছে, ওরা গ্রুপে জয়েন হবে। হ্যাঁ, মানে তাদের হচ্ছে জয়েন করতে ক্লাস। বলো, আমি শুরু করে দিই। আমরা তোমাদের এই যে লাস্ট ক্লাসে তোমরা তো করো নাই, তাই না? লাস্ট ক্লাস তোমাদের তো প্রজেক্ট করলে না কি করলে, তোমরা আসলে এক দুই একজন আসছিলা। পরে আমি বলেছিলাম যে এটা এটা অনলাইনে নিয়ে নেবো। যাই হোক, তো আহ, আমরা আমরা লাস্ট লাস্ট ক্লাসে তোমাদের বোধহয় এটা শেষ করেছি, ফ্রিকশন। হ্যাঁ, দেখবা এগুলো ভালো মতো ফ্রিকশনের উপর কিন্তু অ্যাটলিস্ট তোমাদের পরীক্ষায় তিনটা প্রবলেম থাকবে। অ্যাটলিস্ট তিনটা প্রবলেম থাকবে, তিন থেকে চারটা। আর নন কপ্লার ফোর্স সিস্টেমের উপরে তোমার দুইটা দুইটা লেকচার দিব, এবং দুই লেকচারে তোমার এবং এখানে তোমার পরীক্ষা তোমার দুইটা প্রবলেম থাকবে। হ্যাঁ, এটা নোট করে নাও। তোমার নন কপ্লার ফোর্স সিস্টেমে তোমার অ্যাটলিস্ট দুইটা প্রবলেম থাকবে, এবং তোমার ফিকশনে তোমার তিন থেকে চারটা প্রবলেম থাকবে কিন্তু। আর পরীক্ষা আমি নর্মালি তোমার নয়টা প্রবলেম দিয়ে আর কি, 1 2 3 করে ABC করে মোট নয়টা প্রবলেম, এবং সবগুলি তোমার কিন্তু কম্পালসারি। হ্যাঁ, তো আজকে আমাদের যে যে লাস্ট টপিক, হ্যাঁ, নন কপ্লার ফোর্স সিস্টেম। হ্যাঁ, দেখো সেটা একটু আমি শুরু করি। হ্যাঁ, তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা এর আগে যে সমস্ত প্রবলেম করেছিলাম সেখানে তোমার একটা প্লেন ছিল। হ্যাঁ, সেটা কি ছিল? প্লেন অফ দ্য বোর্ড। এবং সেখানে আমি কয়টা অ্যাক্সিস দিয়েছিলাম? দুইটা অ্যাক্সিস দিয়েছিলাম, এক্স এবং ওয়াই। তাহলে দুইটা অ্যাক্সিস এবং একটা প্লেন, দুইটা অ্যাক্সিস এবং একটা প্লেন, টু ডাইমেনশনাল। এখন আমরা নাও উইল ওয়ার্ক উইথ থ্রি অ্যাক্সিস অ্যান্ড অ্যান্ড থ্রি প্লেনস। এটা একটু একটু বুঝতে হবে। দেখো যে আমাদের এখানে তিনটা অ্যাক্সিস, দেখো কিভাবে আছে দেখো। এটা যদি অরিজিন হয়, তাহলে তাহলে এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস। এটা কোন অ্যাক্সিস? এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তাহলে এটা কোন প্লেন হবে? এই এই যে নিচে যে প্লেনটা, সেটা হলো XY প্লেন। হ্যাঁ, এবং এটা একটা হরিজন্টাল প্লেন, এটা একটা হরিজন্টাল প্লেন। এবং আরেকটা অ্যাক্সিস হচ্ছে তোমার জেড অ্যাক্সিস। এবং আমরা সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিনকে ধরবো পজিটিভ, অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন ইজ পজিটিভ। তাহলে এটা হচ্ছে তোমার এক্স পজিটিভ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে তোমার এক্স পজিটিভ। হ্যাঁ, এটা এক্স পজিটিভ। এটা হচ্ছে তোমার ওয়াই পজিটিভ, এবং এটা হচ্ছে তোমার জেড পজিটিভ। আর দেখেন তিনটা প্লেন, দেখো তো বুঝতে পারো কিনা তিনটা প্লেন কোনটা কোনটা প্লেনগুলি এখানে। এই এই যে প্লেনটা এক্স ওয়াই প্লেনটা, এটা কি? এটা একটা হরিজন্টাল প্লেন। বুঝছো? এই যে জেড এক্স প্লেন, এটা কি? একটা একটা ভার্টিক্যাল প্লেন। আর ওয়াই জেড প্লেন, এটাও একটা, তাই না? এটাও একটা ভার্টিক্যাল প্লেন। আমি যে দেখো তোমার এই এই যে এই যে প্লেনটা, হ্যাঁ, এটা কিন্তু একটা ভার্টিক্যাল প্লেন। এই যে প্লেনটা দেখো, দেখাচ্ছি, which is ওয়াই জেড প্লেন। এটা কি?
এটা হচ্ছে একটা ভার্টিক্যাল প্লেন, এটা একটা ভার্টিক্যাল প্লেন। আর এটা তোমার হচ্ছে, এটাও কিন্তু একটা ভার্টিক্যাল প্লেন। সেটা কোন প্লেন? সেটা হচ্ছে তোমার জেড প্লেন। আমরা যে আমরা হয়তো যে রুমে বসে কাজ, তোমাদের রুমে যদি চিন্তা করো, একটা ওয়ালের কোণা থেকে তোমার দুদিকে দুইটা অ্যাক্সিস চলে গেছে। আমাদের ফ্লোরটা হচ্ছে তোমার এক্স ওয়াই প্লেন, একটা ওয়াল তোমার হচ্ছে তোমার জেড এক্স প্লেন, একটা ফ্লোর হচ্ছে তোমার ওয়াই জেড প্লেন। হ্যাঁ, তো এই দুটো হচ্ছে ভার্টিক্যাল প্লেন। আর এই প্লেনটা কোন প্লেন? তোমার দেখো, এই যে এই প্লেনটা, এটা হচ্ছে একটা হরিজন্টাল প্লেন। এখন তোমার একটা ফোর্স, হ্যাঁ, তাহলে এখানে এখানে উইল ওয়ার্ক উইথ থ্রি অ্যাক্সিস অ্যান্ড থ্রি প্লেনস। এদের মধ্যে দুটো থাকবে ভার্টিক্যাল প্লেন আর একটা থাকবে হরিজন্টাল প্লেন। আর অ্যাক্সিস গুলোর মধ্যে দুটো হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস, যেটা এক্স ওয়াই প্লেনে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, আর হলো জেড অ্যাক্সিস, ভার্টিক্যাল যেটা ভার্টিক্যাল ইয়ে বরাবর। আমরা যখন এক্স ওয়াই নিয়ে কাজ করছিলাম তখন তখন কি হয়েছিল? যখন এক্স ওয়াই নিয়ে কাজ করেছি তখন তোমার ছিল এইভাবে, তাই না? এটা ছিল এক্স অ্যাক্সিস, এটা ছিল ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। এবং এখানে একটাই প্লেন। এখন এখন মনে করো তোমার একটা, এখানে এখানে একটা ফোর্স, এখানে একটা এখানে একটা ফোর্স, এই একটা ফোর্স, হ্যাঁ, এফ। এটা কোথায় আছে? দ্য ফোর্স বিলংস টু স্পেস। এটা কিন্তু কিন্তু প্লেন নাই। তোমার মনে করো এই যে অরিজিন, হ্যাঁ, সেখান থেকে একটা ফোর্স যে কোনো দিকে কাজ করতেছে। তাহলে তোমার কি, তোমার মনে করো যে আমার একটা ফ্লোরের মনে করো দুইটা অ্যাক্সিস এক জায়গায় মিট করে, হ্যাঁ, যেটা হরিজন্টাল অ্যাক্সিস, আর কোণা থেকে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস আসছে, তাই তো? সেই কোণা থেকে সেই সেই ইন্টারসেকশন অফ অফ থ্রি অ্যাক্সিস এক্স ওয়াই জেড, সেখান থেকে একটা ফোর্স তোমার উপরের দিকে কাজ করতেছে, হ্যাঁ। তো সেটা, তাহলে এই ফোর্সটা কোথায় আছে? এই ফোর্সে কিন্তু এক্স ওয়াই প্লেনেও নাই, জেড এক্স প্লেনেও নাই, ওয়াই জেড প্লেনেও নাই। হ্যাঁ, দ্যাট পার্টিকুলার ফোর্স বিলংস টু স্পেস। তাহলে এখন এটা যে স্পেসে থাকে, এবং আমি মনে করলাম এই ফোর্সের ম্যাগনিটিউড এফ, এবং এটা পজিশনটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেড দিয়ে আমি এটাকে ডিফাইন করলাম। সো আই ডিফাইন দ্য ফোর্স উইথ দ্য কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড ভ্যালুগুলো কি কি হবে? এখন তুমি যদি তুমি যদি এখান থেকে একটা ইয়ে ড্র করো, এখান থেকে তুমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করো অন অন কি অন এক্স ওয়াই প্লেন, তার মানে কি ফ্লোরের উপরে তুমি তুমি এই টপ থেকে তুমি টপ থেকে অথবা হেড থেকে তুমি, ইট ইজ দ্য টেইল, ইট ইজ দ্য হেড, এই হেড থেকে তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করলা অন এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? তাহলে এটা হবে তোমার জেড, এটা তোমার জেড কোঅর্ডিনেট। আচ্ছা, আর এখান থেকে মনে করো তুমি এখান থেকে তুমি এক্স ওয়াই অ্যাক্সিস উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলা, তাহলে তাহলে এই ভ্যালুটা হবে তোমার এক্স। এবং এই এক্সটা কোথায় আছে? এক্স ওয়াই প্লেনে। আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলা কোথায়? অন এক্স অ্যাক্সিস, অন এক্স অ্যাক্সিস। এবং এই লাইনটা কোথায় আছে? অন এক্স ওয়াই প্লেন। তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলা, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলা। তাহলে তোমার তাহলে এখন দেখো, আর এই যে লাইনটা, এই লাইনটা কোন লাইনটা? এই যে এই দ্য ভ্যালু অফ এ, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই প্লেনের উপর। তুমি অরিজিন থেকে তুমি এই পয়েন্টে যেখান থেকে তুমি পারপেন্ডিকুলার ড্র করলা সেটা তুমি যোগ করলা, তাহলে এটা হচ্ছে এ। হ্যাঁ, তাহলে এখন তোমার দেখো এই যে তোমার এই অ্যাঙ্গেলগুলি, এই অ্যাঙ্গেলটা কত? এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর এখানে এগুলোকে বলছি আমি হরিজন্টাল হরিজন্টাল অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এটা হচ্ছে তোমার, এটাও তোমার 90 ডিগ্রি, এটাও তোমার 90 ডিগ্রি, এটা একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আর এগুলো হচ্ছে তোমার, এটা হচ্ছে হরিজন্টাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে হরিজন্টাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এখন তোমার এই এক্স ওয়াই প্লেনে দেখো তোমার এর ভ্যালু কত হবে? তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা তোমার অতিভুজ। তাহলে তাহলে তোমার এ স্কোয়ার সমান কত হবে? এ স্কোয়ার হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এ হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই তোমার এই এই আর তোমার এই এখানে যে এটাকে যদি আমি রো বলি, এই ভ্যালুটাকে যদি আমি রো বলি, তাহলে এটা তো 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা এটা একটা ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল। তাহলে এখান থেকে এটা যদি রো হয়, তাহলে রো স্কোয়ার সমান কত হবে? রো স্কোয়ার সমান কত হবে? রো স্কোয়ার হবে তোমার এ স্কোয়ার প্লাস প্লাস কি হবে? প্লাস জেড স্কোয়ার। এটা হবে কার ভ্যালু? রো স্কোয়ারের ভ্যালু। আর এ স্কোয়ার সমান কত?
এই ট্রায়াঙ্গেল থেকে অথবা এই ট্রায়াঙ্গেল থেকে যে কোনো এই ট্রায়াঙ্গেল অথবা এই ট্রায়াঙ্গেল থেকে তোমার এ স্কোয়ার ভ্যালু কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে রো স্কোয়ার ভ্যালু কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রো স্কোয়ার। তাহলে তোমার এই যে ফোর্সটা আমি দিলাম, যে ফোর্সটা স্পেসে আছে, সেই ফোর্সের লেন্থের ম্যাগনিটিউড কত? ফোর্সের ভ্যালুটা হচ্ছে তোমার কি, আমি যদি এটাকে যদি একটা লেন দিয়ে যদি এটাকে ইয়ে করি, আমি যদি ফোর্সটাকে একটা লেন দিয়ে যদি এটাকে ডিনোট করি, তাহলে এই লেন্থের ভ্যালু কত হবে? এই লেন্থের ভ্যালু হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার রুট হবে, তাই না? রো হবে তার তার রুট। এখন এই এফ ফোর্সের এক্স ওয়াই জেড কম্পোনেন্ট দেখো। এই ফোর্সের এক্স কম্পোনেন্ট হচ্ছে তোমার এই ফোর্স এফটা স্পেসে আছে, এর সাথে এক্স এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা, হ্যাঁ, ওয়াই এর অ্যাঙ্গেল হচ্ছে তোমার বিটা, আর জেড এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে তোমার গামা। তাহলে এই ফোর্সের এক্স কম্পোনেন্ট কত হবে? এফ এক্স হবে এফ কস আলফা, তাই না? যে কোনো কম্পোনেন্ট হচ্ছে তোমার ফোর্স মাল্টিপ্লাই বাই কস অফ দ্য অ্যাঙ্গেল। তাহলে বিটা তো হচ্ছে তো ওয়াই সাথে অ্যাঙ্গেল, তাহলে এটার ওয়াই কম্পোনেন্ট হবে এফ কস বিটা, আর এটা জেড কম্পোনেন্ট হবে এফ কস গামা। তাহলে স্যার এই তোমার লাস্টের পার্টটা এটা আবার বলবেন, এফ এক্স এফ ওয়াই টা কিভাবে করলেন এটা আবার বলবেন স্যার এটা। এফ এক্সটা কি? এফ এক্স হচ্ছে এই ফোর্স, যে এফ, এইটা ফোর্স, এই ফোর্স আমাদের এফ, তো এটার জি এক্স স্যার। কম্পোনেন্ট, এটা এক্স কম্পোনেন্ট কত হবে? এফ এর সাথে এক্স অ্যাঙ্গেল কত? আলফা, তাহলে এফ কস আলফা। এফ এর সাথে ওয়াই অ্যাঙ্গেল কত? বিটা। তাহলে এই অ্যাঙ্গেল গুলো কিন্তু সবগুলো অ্যাঙ্গেল কিন্তু স্পেসে আছে, হ্যাঁ, অ্যাঙ্গেল গুলো কিন্তু কোনো এটা এটা তোমার ভার্টিক্যাল অ্যাঙ্গেল নাও তো, তোমার এটা হলো এই 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 লাইনের সাথে ওয়াই এর অ্যাঙ্গেল, এই লাইনের সাথে এক্স এর অ্যাঙ্গেল, এই লাইনের সাথে এই যে লাইনটা হচ্ছে তোমার কি, যেটা আমি এফ এর যে স্যার ডাইরেকশন, আমি কি এই এটা এই এভাবে লাইনের চিন্তা সাথে, করতে পারি হ্যাঁ যে বলো। স্যার আমি কি এটা এইভাবে চিন্তা করতে পারি যে এখানে একটা ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল আছে, এই ভার্টিক্যাল ট্রায়াঙ্গেলটাকে আমি হচ্ছে একবার এক্স ওয়াই জেড প্লেন, একবার হচ্ছে এক্স জেড প্লেনের মধ্যে নিয়ে গেছি, নিয়ে তারপর হচ্ছে এটা কম্পোনেন্টস বের করছি, এই ব্যাপারটা কি হ্যাঁ এরকম হ্যাঁ কিনা? হ্যাঁ, কিন্তু তোমার অ্যাঙ্গেল গুলা কিন্তু, হ্যাঁ, ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল ঠিকই আছে, কিন্তু তোমার অ্যাঙ্গেল গুলা হচ্ছে তোমার ফোর্সের যে লাইন অফ অ্যাকশন, তার সাথে এক্স এর অ্যাঙ্গেল, হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা তোমাকে ঠিক তোমাকে আছে। তিনটা ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল কিন্তু তোমাকে চিন্তা করতে হবে। বুঝতে তাহলে পারছি। তাহলে তোমার এফ এর ভ্যালু কি হবে? তাহলে এফ এর ভ্যালু হবে তোমার, এটা হচ্ছে এফ এর ভ্যালু, হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার এখান থেকে যদি তুমি যদি এফ এর ভ্যালু, এফ এর ভ্যালু যে এটা এটা যে হয়, এটা আমরা কিভাবে পুশ করবো? দেখো, যে এফ এক্স, এটা স্কোয়ার কত? এফ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটা স্কোয়ার কত? এফ স্কোয়ার কস স্কোয়ার বিটা। এটা স্কোয়ার কত? এফ স্কোয়ার কস স্কোয়ার গামা। এখন তুমি যদি যোগ করো, এফ এক্স স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এফ জেড স্কোয়ার যোগ করো, তাহলে কি হবে? এখানে এফ স্কোয়ার কমন যাবে, আর কি হবে? কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। এখন তুমি দেখো যে এই যে ভ্যালুটা কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা, এই ভ্যালুটা, এটার ভ্যালু কত? এখন তোমার কস আলফা কত? তুমি একটা একটা ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল নিচ্ছ কার সাথে? এক্স এবং রো এবং এক্স, একটা ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল থেকে তুমি কি বের করতেছো? যে কস আলফা কত হবে? এক্স বাই রো। ওই ভার্টিক্যাল ট্রায়াঙ্গেলে তোমার এক্সটা হচ্ছে তোমার কি, এক্সটা হচ্ছে তোমার বেস, আর রোটা হচ্ছে তোমার হাইপোটেনিয়াস, অধিভুজ। একটা ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল থেকে তুমি কস বিটা, বিটাটা কার সাথে অ্যাঙ্গেল? কোষের সাথে কার অ্যাঙ্গেল? ওয়াই অ্যাক্সিসের ওয়াইয়ের সাথে। অ্যাঙ্গেল। তাহলে সেই ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল থেকে তোমার কস বিটা কত হবে? ওয়াই বাই রো। ঠিক একইভাবে তোমার তোমার গামাটা কি? গামাটা হচ্ছে তোমার ফোর্সের সাথে জেড এর অ্যাঙ্গেল, হ্যাঁ, এবং সেই ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল থেকে তোমার কস গামা কত হবে? জেড বাই রো। এখন তুমি যদি এগুলোকে স্কোয়ার করো, তাহলে কি হবে? তুমি যদি এগুলোকে স্কোয়ার করো, তুমি যদি এই তিনটাকে যদি স্কোয়ার করো, তাহলে কি হবে? কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। আর এই পাশে কি হচ্ছে? এক্স স্কোয়ার বাই রো স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই রো স্কোয়ার, জেড স্কোয়ার রো স্কোয়ার। এখন তিনটে যোগ করো, একসাথে যোগ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর ওয়ান বাই রো স্কোয়ার হচ্ছে কমন। তাহলে ওয়ান বাই রো স্কোয়ার ইন্টু কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আবার একটু আগে আমি তোমাদের কি দেখালাম, শুরুতে কি দেখালাম? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রো স্কোয়ার কার সমান? স্কোয়ার রো প্লাস ওয়াই স্কয়ারের স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রো স্কোয়ার সমান, তাই না? তাহলে রো স্কোয়ার বাই রো স্কোয়ার, তাহলে কত হবে? ওয়ান, তাই না? দেখো, এই যে কস আলফা সমান এক্স বাই রো, কস বিটা সমান ওয়াই বাই রো, কস গামা সমান জেড বাই রো। তাহলে তাহলে তুমি এটাকে স্কোয়ার করলা, এটাকেও স্কোয়ার করলা, এটাকেও স্কোয়ার করলা, তারপর তিনটা যোগ করলা, তাই না? তিনটা এক্সপ্রেশন যোগ করলা। যোগ করলে তোমার কি হবে? ওয়ান বাই রো স্কোয়ার কমন না? ওয়ান বাই রো স্কোয়ার তো কমন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত? রো স্কোয়ার।
তাহলে রো স্কোয়ার বাই রো স্কোয়ার, তাহলে কত হবে? তাহলে এটা হবে 1। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট একটা একটা ফাইন্ডিং, যে তোমার তোমার যদি আলফা হচ্ছে তোমার কার সাথে অ্যাঙ্গেল, ফোর্সের সাথে এক্স এর অ্যাঙ্গেল, বিটা হচ্ছে ফোর্সের সাথে জেড এর ওয়াই এর অ্যাঙ্গেল। আর এখানে এখানে একটু ভুল আছে বোধহয়, এখানে এটা ইয়ে হবে, জানেন একটু ভুল আছে না একটু। এটা কি হবে? এটা গামা হবে না? জি স্যার। ঠিক আছে, তাহলে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা, এটা এটা মানে কস স্কয়ার গামা ইজ ইজ 1। তাহলে যদি 1 হয়, তাহলে আমরা একটু আগে এখানে কি 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 দেখাইছিলাম তোমার, এই যে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস এফ জেড স্কোয়ার কি দেখাইছিলাম, এফ স্কোয়ার কমন নিলে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা, তাহলে এটা সমান 1, তাই না? এটা সমান 1। তাহলে এই এটাই হচ্ছে তোমার এক্সপ্রেশন আর কি ফর এফ স্কোয়ার। তাহলে এফটা কত হবে? তাহলে তাহলে এফটা তোমার কত হবে? এফ হবে তোমার, না না এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা আচ্ছা, এটা সরে আসছে, এটা এখন সরে আসছে, এখন সরে আসছে। এই জায়গাটায় এটা হবে তোমার, এই জায়গাটা এটা হবে কস স্কয়ার গামা, ঠিক আছে? এই জায়গা। কাজে তোমার এখানে দেখো, তাহলে আলটিমেটলি কি হলো তোমার, এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস এফ জেড স্কোয়ার, এটা কি হচ্ছে? এফ স্কোয়ার ইন্টু কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা কস গামা ছিল না? তো এটা সমান 1। তাহলে আলটিমেটলি এফ ইজ তোমার, যেকোনো ফোর্সটা কি হবে তোমার, এর এক্স কম্পোনেন্ট তার স্কোয়ার হবে, তার ওয়াই কম্পোনেন্টকে স্কোয়ার করবা, জেড কম্পোনেন্টকে স্কোয়ার করবা, তার রুট করবা। সো দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এফ। এখন তুমি দেখো, এখন আমি যদি একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম নিয়ে কাজ করি, তো এই ফিগারে দেখো তোমার এখানে 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 বেশ কিছু ফোর্স দেওয়া হয়েছে, এবং এই ফোর্সগুলি তোমার বিভিন্ন স্পেসে কাজ করতেছে। এই একটা ফোর্স, F2 একটা ফোর্স, হ্যাঁ, এফ F3 একটা ফোর্স, F4, F5। তাহলে এখানে এখানে তোমার 5টা ফোর্স আছে, এবং এই ফোর্স সবগুলি কিন্তু তোমার অরিজিন দিয়ে পাস করছে। তাহলে এটা কনকারেন্ট ফোর্স সিস্টেম, কিন্তু এক একটা ফোর্স এক এক প্লেনে, এক একটা ফোর্স এক এক প্লেনে। সো এটা কি হবে? এটা কিসের এক্সাম্পল হবে? এটা হবে কনকারেন্ট নন কোপ্লানার ফোর্স সিস্টেম, কনকারেন্ট নন কোপ্লানার ফোর্স সিস্টেম। এখন তুমি এই ধরনের ফোর্স সিস্টেমে তুমি যদি রেজাল্ট বের করতে চাও, এবং তুমি যদি এই ইয়েগুলো জানো, তুমি যদি প্রত্যেকটা ফোর্সে যদি কি জানো, ম্যাগনিটিউড জানো, দেখো প্রত্যেকটা ফোর্সের ম্যাগনিটিউড জানো আর কি জানো, এদের কোঅর্ডিনেট জানো, তাহলে প্রত্যেকটা ফোর্সের কি কম্পোনেন্ট বের করা যাবে না? প্রত্যেকটা ফোর্সের ম্যাগনিটিউড জানো আর কি জানো, এদের এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট জানো, মানে পজিশন জানো। তাহলে এই ফোর্সের এক্স কম্পোনেন্ট কত? F1 সে মনে করো কস আলফা 1, তো কস আলফা 1 কত হবে? x1 বাই রো 1। আর রো 1 কত হবে? এই তিনটা স্কোয়ার, x1 স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার স্কোয়ার রুট ইজ রো 1, তাই না? এখান থেকে আমি কি কি বের করতে হবে? এখান থেকে আমি বের করবো রো 1 বের করবো। রো 1 কি হবে? এখান থেকে আমি কি বের করবো? রো 2 বের করবো। আমার তো এক্স এক্স x2 y2 z2 সব জানা আছে। এখান থেকে আমি রো 3 বের করবো, এখান থেকে আমি রো 4 বের করবো, এখান থেকে আমি রো 5 বের করবো। তাহলে প্রত্যেকটা ফোর্সের এক্স ওয়াই জেড কম্পোনেন্ট কত হবে বলো দেখি? এই ফোর্সের এক্স কম্পোনেন্ট কত? F1 কস আলফা, তার মানে কি F1 ইন্টু x1 বাই রো 1। এটার ওয়াই কম্পোনেন্ট কত? F1 কস বিটা। তাহলে সেটা কি হবে? F1 ইন্টু y1 বাই রো 1। ঠিক একইভাবে এটা জেড কমন হবে, F1 ইন্টু z1 বাই রো 1। এটা আমি দেখালাম না? তোমার কস আলফা ভ্যালু কত? এক্স বাই রো, হ্যাঁ। কস বিটা ভ্যালু কত? ওয়াই বাই রো। কস গামার ভ্যালু কত? জেড বাই রো। কাজে তুমি যদি প্রত্যেকটা ফোর্সের কোঅর্ডিনেট জানো, সো ইউ নো দা কম্পোনেন্টস। হ্যাঁ, এবং এখানে যদি এটা যদি পজিটিভ হয় তাহলে এক্স কম্পোনেন্ট পজিটিভ, এটা যদি নেগেটিভ হয় তাহলে এক্স কম্পোনেন্ট নেগেটিভ, এটা যদি নেগেটিভ হয় তাহলে এক্স কম্পোনেন্ট নেগেটিভ। একটা ফোর্স যদি নিচে দিকে থাকে তাহলে এটা এটা জেড নেগেটিভ। একটা ফোর্স যদি এদিকে চলে যায় তাহলে এটার ওয়াই নেগেটিভ। একটা ফোর্স যদি বাম দিকে থাকে তাহলে এটার এক্স কোঅর্ডিনেট নেগেটিভ। ভাই তোমাকে আর চিন্তা করতে হবে না, তুমি কোঅর্ডিনেট দিকে আর রো ইজ অলওয়েজ পজিটিভ, তাই না? রো ইজ অলওয়েজ পজিটিভ, তাই না? আর আর কাজেই তোমার এই কোঅর্ডিনেট গুলি মানে কি, এই পজিশনের উপর ডিপেন্ড করে তোমার কম্পোনেন্ট গুলি পজিটিভ নেগেটিভ হবে কিনা সেটা তুমি বুঝতে পারবে। তোমাকে আর বেশি চিন্তা করতে হবে না এটা কোন দিকে যাচ্ছে। তুমি যদি দেখো যে x1 ইজ পজিটিভ, তাহলে এক্স কম্পোনেন্ট ইজ পজিটিভ। তোমার এখানে যদি মনে করো y3 ইজ নেগেটিভ, হ্যাঁ, তাহলে
এটার ওয়াই কম্পোনেন্ট ইজ নেগেটিভ, কেন এটার ওয়াই কম্পোনেন্টটা কত হবে, f3 ইন্টু y3 বাই রো 3, তাই তো, যেটা আগে আগে দেখালাম তোমার কম্পোনেন্টগুলির ভ্যালু। তাহলে এখান থেকে তাহলে আমার এই ধরনের ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট তুমি যদি বের করতে চাও, তাহলে তুমি কি লিখবা? এই ধরনের ফোর্স সিস্টেমের যদি রেজাল্টেন্ট বের করতে চাও, তাহলে তুমি কি লিখবা? যে আমাদের রেজাল্টেন্ট হচ্ছে, আগে ছিল আমাদের যখন যখন আমরা কনকারেন্ট ফোর্স সিস্টেম নিয়ে ডিল করেছি, স্যার তখন একটু আমরা কি ছিল, সামেশন অফ এফ এক্স আর সামেশন অফ এফ ওয়াই। এখন এর সাথে কি আসবে, সামেশন অফ এফ জেড। তাহলে স্যার রেজাল্টেন্ট হবে এফ এক্স স্কোয়ার সামেশন অফ এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার এফ জেড স্কোয়ার তার স্কোয়ার রুট। এবং এখানে তুমি দেখো, এখানে আমি কিন্তু দেখিয়েছি যে এফ এক্সটা কি হবে, f1 cos আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আলফা 5। আবার আলফা 1 কত, x1 বাই রো 1, আলফা 2 কত, x2 বাই রো 2, x3 বাই রো 3, x4 বাই রো 4। এবং এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু জানা আছে, প্রত্যেকটা ভ্যালু কিন্তু জানা আছে। তাহলে তুমি স্যার সামেশন উপরে এফ যে এক্স, কোঅর্ডিনেট নিয়ে কাজ করলাম ওখানে কি আমাকে আলফা আলফা বিটা গামার ভ্যালু দেওয়া থাকবে, আর হচ্ছে আমি জাস্ট রো বের করার জন্য হচ্ছে কজ কজ আলফা কজ বিটা কজ গামা এগুলো ইউজ করলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো আর এখন তো ইয়ে দেওয়া হবে না, তোমাকে তো আলফা বিটা গামা অ্যাঙ্গেল জানা দরকার নেই তোমার। তো তুমি তো x1 y1 রো 1 জানো, x y z জানো এবং রো জানো। তাহলে সেখান থেকে হ্যাঁ, তোমার cos আলফা, না না তাহলে দরকার নাই, বাট তাহলে যদি আর দরকার আমার নেই, তাই না? রো না জানি তাহলে আমাকে আলফা বিটা গামার ভ্যালু দেওয়া হ্যাঁ, থাকবে। তুমি তুমি তোমার এখানে জানা আছে কি, আগে আগে বুঝো, তুমি এখানে জানো হলো ফোর্সের ম্যাগনিটিউড জানো, আর কি জানো, হ্যাঁ। এই ফোর্সের XYZ জানো, এবং হুম। XYZ জানলে তুমি রো জানো। হ্যাঁ, রো রোজ বের হচ্ছে করতে তোমার পারবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তার স্কোয়ার রুট। তাহলে তোমার তখন সেখান থেকে তুমি অ্যাঙ্গেলগুলো বের করে নিবা, সেখান থেকে তুমি কি বের করে নিবা, অ্যাঙ্গেলগুলো বের করে নিবা, তাই না? যেমন কস আলফা হলো এক্স বাই রো, হ্যাঁ, কস বিটা হচ্ছে ওয়াই বাই রো, কস গামা হচ্ছে জেড বাই রো। কাজে কাজে পাঁচটা ফোর্সের জন্য তোমার পাঁচ ধরনের কোঅর্ডিনেট আছে। কাজে পাঁচটা আলফা অ্যাঙ্গেল হবে, পাঁচটা বিটা অ্যাঙ্গেল হবে, পাঁচটা গামা অ্যাঙ্গেল হবে। তো সেটা আমি এখানে এখানে দেখাইছি, দেখছো, একটা ইয়ে দেখাইছে, হ্যাঁ। স্যার যে- আলফা বিটার ভ্যালু গুলো যেহেতু লাগবে, এটা তো আমি টেন টেন দিয়েও বের করতে পারি না, টেন হ্যাঁ থিটা বলো। দিয়ে। মানে যেহেতু আমার আলফা বিটা গামার ভ্যালু লাগবে, সেক্ষেত্রে আমি তো টেন থিটার সূত্র ইউজ করলেও হবে, যে আমি এক্স বাই ওয়াই করলেও তো আমার আলফা বিটা গামার ভ্যালু আসবে। না না, এক্স বাই ওয়াই করা হবে না। আহ, তখন আমি রো পাবো না আর কি। হ্যাঁ, তুমি এখানে এখানেও করবা তুমি, একদম যে ডেফিনেশন আছে তোমার, যে ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল থেকে তোমার এক্স ওয়াই জেড হচ্ছে তোমার ভূমি, আর রো হচ্ছে অতিভুজ। কাজে আমরা কস আলফা কস বিটা কস কস গামা দিয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাহলে তাহলে এখান থেকে এগুলা এগুলা, হ্যাঁ, এটা একটা জাস্ট একটা ইয়ে দেখিয়েছি আমি, কিন্তু এখান থেকে কোনো প্রবলেম করতেছি না। তোমরা দেখবা যে ফেরিসের বইতে এরকম একটা প্রবলেম করা আছে। আমি আমি তোমাকে এখন যদি এই প্রত্যেকটা ফোর্সের ম্যাগনিটিউড দিয়ে দিই, ঠিক আছে, আর আর এক্স ওয়াই জেড যদি দিয়ে দিই, হ্যাঁ, এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, হ্যাঁ, তাহলে তুমি কি প্রত্যেকটা ফোর্সের এক্স ওয়াই জেড কমন বের করতে পারবে না? পারবো তো? প্রত্যেকটা ফোর্সের এক্স ওয়াই জেড কমন বের করতে পারবো না? এফ কস আলফা x1 বাই রো 1, হ্যাঁ, এফ জি কস, স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে তুমি এটা আমি দেখাইছি এখানে, দেখো। তাহলে ঠিক একইভাবে দেখো সামেশন অফ এফ ওয়াই, তোমার এইখানে কিন্তু প্রত্যেকটা ভ্যালু কিন্তু জানা আছে। কস বিটা 1 ইজ y1 বাই রো 1, কাজে কস বিটা 1 তুমি পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমার এই যে তোমার ইয়েটা, এই যে এই তোমার এই যে তোমার এই কস বিটা 1 তো y1 বাই রো 1, এখন y1 যদি নেগেটিভ হয় তাহলে এটা কি হবে, এই কম্পোনেন্টের, এখানে এখানে তো আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি না, আমরা অ্যাঙ্গেল থেকে আমরা কি, অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতেছি, দুইটা লিনিয়ার ডাইমেনশন দিয়ে, তাই না? কস বিটা ইজ ওয়াই বাই রো, কস গামা ইজ জেড বাই রো। আর এখানে রো ইজ অলওয়েজ পজিটিভ। এখন অ্যাকর্ডিংলি তোমার যদি এক্স এর সাইন যদি প্লাস হয় তাহলে কম্পাউন্ড ইজ পজিটিভ, ওয়াই এর সাইন যদি নেগেটিভ হয় তাহলে কম্পাউন্ড ইজ নেগেটিভ। তাই তাই তো হচ্ছে এখান থেকে, নাকি? দেখো, তাই তাই হচ্ছে না? আমরা তো কোনো অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি না, তাই না? তোমার y1টা যদি নেগেটিভ হয় তাহলে এই 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 কম্পাউন্ডে কি হবে, y1 যদি নেগেটিভ হয় তাহলে তাহলে তোমার এই কম্পোনেন্টে কি হবে, এই ধরো এই যে তোমার এই y1 নেগেটিভ, তাহলে এটা কি হবে, এটা নেগেটিভ হবে। এটা এটা মনে করো y2 পজিটিভ, তাহলে এটা হবে পজিটিভ। y3 মনে করো নেগেটিভ, তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে তুমি সেভাবে প্লাস মাইনাস করে করবা। এবং নেগেটিভ পজিটিভ কিভাবে বুঝবা, এটা 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 কিভাবে হচ্ছে আসলে, তোমার তো এইভাবে তিনটা যাচ্ছে তো। তো একটা ফোর্স যদি নিচে দিকে কাজ করে, তাই না, একটা ফোর্স যদি নিচে দিকে কাজ করে, ন্যাচারালি এটা জেড জেড উইল বি নেগেটিভ, আর এক্স ইজ পজিটিভ। একটা ফোর্স যদি ধরো তোমার এদিকে কাজ করে, তাহলে এটা, হ্যাঁ, বা একটা ফোর্স যদি তোমার এদিকে কাজ করে, হ্যাঁ, তাহলে তোমার এটার এটার ওয়াই নিশ্চয়ই নেগেটিভ হবে। জেড নিচের দিকে আছে, তাহলে জেড হয়তো নেগেটিভ হবে। কিন্তু সেই ভ্যালুগুলো তোমার তোমার দেওয়া থাকবে, তোমাকে সেটা আর বের করতে হবে না, বুঝে বের করতে হবে না, তোমাকে সেই ভ্যালুগুলি দেওয়া থাকবে। দেওয়া থাকলে তুমি এটাকে এফ এক্স জিরো বের করতে পারবা, সামেশন অফ এফ এক্স বের করতে পারবা, সামেশন অফ এফ আই বের করতে পারবা, সামেশন অফ এফ জেড বের করতে পারবা, এবং সেখান থেকে তুমি রেজাল্টেন্টটা বের করতে পারবা। আর থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড কি বলছি,
এই রেজাল্টেন্টটা, এই যে রেজাল্টেন্ট যেটা বের করলাম, মনে করো এটা মনে করো তোমার রেজাল্টেন্ট হলো, সে তোমার তোমার এটা মনে করো তোমার, দিস ইজ ইউর রেজাল্টেন্ট, হ্যাঁ রেজাল্টেন্ট মনে করো এটা। তাহলে এটা যদি তোমার কার সাথে, এটা যদি তোমার আহ এটা যদি তোমার ধরো এক্স এর সাথে যদি থিটা এক্স অ্যাঙ্গেল করে, ওয়াই এর সাথে যদি থিটা ওয়াই, এটা কার সাথে কার অ্যাঙ্গেল, রেজাল্টের সাথে কিন্তু এক্স ওয়াই জেড অ্যাঙ্গেল, এবং এর সাথে থিটা জেড করে, তাহলে কস থিটা এক্স কত হবে, সামেশন অফ এফ এক্স বাই রেজাল্টেন্ট। কস থিটা ওয়াই কত হবে, সামেশন অফ এফ ওয়াই বাই রেজাল্টেন্ট। কস থিটা জেড কত হবে, সামেশন অফ এফ জেড বাই রেজাল্টেন্ট। সেখান থেকে তুমি কি পেয়ে যাবা, থিটা এক্স থিটা ওয়াই এবং থিটা জেড। এবং এখানে তুমি যখন সামেশন অফ, যেমন মনে করো যে তুমি যখন সামেশন অফ এফ এক্স বাই রেজাল্টেন্ট করতেছো, রেজাল্টেন্ট ইজ অলওয়েজ পজিটিভ, রেজাল্টেন্ট ইজ অলওয়েজ অলওয়েজ পজিটিভ। কিন্তু তুমি যখন সামেশন অফ এফ এক্স লিখবা, তুমি যখন থিটা এক্স বের করতেছো, তুমি কি লিখতেছো, কস ইনভার্স সামেশন অফ এফ এক্স বাই রেজাল্টেন্ট। তখন তুমি সামেশন এফ এক্স এর কি ভ্যালু নিবা, তুমি যখন থিটা এক্স বের করতেছো তখন তুমি কি লিখতেছো, কস ইনভার্স কস ইনভার্স এই যে সামেশন অফ এফ এক্স, আমরা যখন যখন টু ডাইমেনশনে কাজ করতেছিলাম, তখন আমরা এই এফেক্টটা কি লিখছিলাম বলো দেখি, এটাকে কি অ্যাবসলিউট ভ্যালু নেই, এটাকে কি করছিলাম, তাহলে ইউ উইল টেক অ্যাবসলিউট ভ্যালু, ইউ উইল টেক অলওয়েজ অ্যাবসলিউট ভ্যালু। তাহলে তোমার এই থিটা, এই অ্যাঙ্গেলটা কি আসবে, এই অ্যাঙ্গেলটা 90 চেয়ে কম হবে। ঠিক একইভাবে তোমার তোমার তুমি যদি থিটা ওয়াই বের করো, তাহলে কজ ইনভার্স সামেশন অফ এফ ওয়াই নিবা, কিন্তু তার কি নিবা, অ্যাবসলিউট ভ্যালু নিবা। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা, হ্যাঁ এরকম একটা প্রবলেম করা আছে, তোমরা এটা দেখবা। হ্যাঁ, এই ধরনের প্রবলেম খুব একটা দেই না, এটা খুব টিপিক্যাল একটা মেকানিক্যাল প্রবলেম। হ্যাঁ, এটা এটা জাস্ট প্রসিডিউর ফলো করলেই হয়। হ্যাঁ দেখো, এখানে এখানে দেখাইছে এফএক্স, এবং এখানে কিন্তু তোমার এখানে কিন্তু ইয়ে দেওয়া উচিত, তাই না, এখানে কিন্তু আমি এটা দেই নাই যদিও। এখানে কিন্তু এটা কিন্তু কি দেওয়া উচিত, এটা এটা কিন্তু অ্যাবসলিউট ভ্যালু হওয়া উচিত। এটা কি হবে, এটা এই ভ্যালুগুলো কি নিবা, এগুলি অ্যাবসলিউট। অ্যাবসলিউট ভ্যালু নিবা, কিন্তু দেওয়া হয় না এটা, এগুলো অ্যাবসলিউট ভ্যালু নিবা। তাহলে তোমার এই থিটা গুলি সব 90 চেয়ে কম আসবে। আচ্ছা, এখন দেখো, এখন আমরা যেটা আমার পরীক্ষায় যে প্রবলেম দিই আর কি, তোমার ইকুইলিব্রিয়াম প্রবলেম। হ্যাঁ, এটা কিসের প্রবলেম করলাম, কনকারেন্ট ফোর্স সিস্টেমের রেজাল্টেন্টের প্রবলেম। একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম, তার রেজাল্টেন্ট বের করা। এখন মনে করো একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম যদি তোমার, একটা কনকারেন্ট নন কোপ্লানার ফোর্স সিস্টেম যদি তোমার ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে রেজাল্টেন্ট ইজ জিরো। তো রেজাল্টেন্ট যদি জিরো হয়, তাহলে এটা 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 যদি তোমার জিরো হয়, কোনটা, কোন ভ্যালুটা, তোমার এই ভ্যালুটা যদি তোমার জিরো হয়, তাহলে তাহলে কি হবে, এই ভ্যালু যদি জিরো হয়, তাহলে সামেশন অফ এফ এক্সও জিরো হবে, এটাও জিরো হবে। এই তিনটা জিরো হলেই তো তোমার আর জিরো হবে নাকি, তাই তো? যে কোনো একটা যদি ভ্যালু থাকে, তাহলে কি আর জিরো হবে, হবে না। কাজে সামেশন অফ এফ এক্স জিরো হবে, তাহলে জিরো স্কোয়ার জিরো স্কোয়ার জিরো স্কোয়ার, সো জিরো, তাই না? কাজে প্রত্যেকটা তোমার জিরো হইতে হবে। আগে কি ছিল, আমরা যখন আমরা যখন কনকারেন্ট কোপ্লানার ফোর্স সিস্টেম ডিল করেছি, তখন কি, তখন তখন কয়টা ইকুয়েশন ছিল, দুইটা ইকুয়েশন ছিল, সামেশন অফ এফ এক্স জিরো, সামেশন অফ এফ ওয়াই জিরো। হ্যাঁ, এখন তিনটা কম্পোনেন্ট, তাহলে এখন সামেশন অফ এফ এক্স জিরো হবে, সামেশন অফ এফ ওয়াই জিরো হবে, সামেশন অফ এফ জেড জিরো হতে হবে। তোমার যদি রেজাল্টেন্ট জিরো হতে হয়, তাহলে আমার তিনটাই জিরো হতে হবে। কাজে তাহলে তাহলে আমার কয়টা ইকুয়েশন হলো এখন, তোমার এখন হলো তোমার তিনটা ইকুয়েশন। এবং তিনটা ইকুয়েশন তুমি কয়টা আননোন সলভ করতে পারবা, তিনটা আননোন সলভ করতে পারবা। কাজে কনকারেন্ট নন কোপ্লানার ফোর্স সিস্টেমে আমার তিনটা ইকুয়েশন, আমি তিনটা আননোন সলভ করতে পারবো। এখন এই ধরনের প্রবলেমে আর কি, তোমাকে কিন্তু ছবি থেকে বুঝতে হবে যে ফোর্সগুলি কোন কোন ফোর্সগুলি কোন প্লেনে আছে। নট নেসেসারিলি যে ফোর্সগুলি স্পেসে থাকবে, নট নেসেসারিলি যে ফোর্সগুলি কি থাকবে, স্পেসে থাকবে। মনে করো যে আমার আমার এটা এটা একটা তিনটা অ্যাক্সিস, এটা এক্স পজিটিভ, এটা ওয়াই পজিটিভ, এটা জেড পজিটিভ। একটা ফোর্স যদি এই প্লেনে থাকে, ধরো একটা ফোর্স কোন প্লেনে আছে, এটা কোন প্লেন, এটা ধরো এক্স ওয়াই প্লেন, এটা কোন প্লেন, এক্স ওয়াই প্লেনে। একটা ফোর্স যদি স্পেসে নাই কিন্তু, দ্য ফোর্স লাইস ইন এক্স ওয়াই প্লেন, তাহলে এটা কয়টা কম্পোনেন্ট হবে বলো দেখি, দুইটা স্যার। দুইটা। এবং এটা মনে করো তোমার, এই ফোর্সটা মনে করো তোমার, এখান থেকে এভাবে দেখায়, ধরো এই একটা ফোর্স, এই ফোর্সে কোথায় আছে, এক্স ওয়াই প্লেনে, এটা কিন্তু স্পেসে না কিন্তু। দেখো আগে কিন্তু স্পেসে ছিল, এখন এটা কি
এটা কোন প্লেন আছে? এক্স ওয়াই প্লেনে, তাহলে এটা কত কমন হবে? X positive আর Y positive আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স ওয়াই কমন হবে, সোজা কথা, এক্স ওয়াই কমন হবে, ঠিক আছে। একটা ফোর্স যদি এটা এটা তোমার হলো ধরো এটা আমি নামটা দিই, দেখো এটা হলো জেড, আমরা কিন্তু সবসময় ভার্টিক্যাল জেড ধরবো, ঠিক আছে, এখানে কিন্তু ভার্টিক্যাল জেড, আর এটা হলো এক্স, আর এটার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে তোমার ওয়াই। তাহলে এক্স ওয়াই প্লেনটা কিন্তু কি প্লেন? হরিজন্টাল প্লেন, এটা খেয়াল রাখবা। এক্স ওয়াই প্লেনটা কি প্লেন? হরিজন্টাল। জেড এক্স প্লেনটা কি প্লেন? ভার্টিক্যাল প্লেন, তাই ভার্টিক্যাল। তো? আর ওয়াই জেড প্লেনটা কি প্লেন? ভার্টিক্যাল। হ্যাঁ, প্রথমে যেটা দেখালাম। আচ্ছা, এখন তাহলে যে ফোর্সটা এক্স প্লেন থাকবে, এটা মনে করো এক্স প্লেনে আছে, তাহলে এটা দুটো কমন হবে, এক্স এক্স এবং ওয়াই। একটা ফোর্স যদি তোমার মনে করো, একটা ফোর্স সে তোমার এই ফোর্সটা তোমার এই এই ফোর্সটা তোমার এই জেড এক্স প্লেনে লাই করে, নট ইন স্পেস। এই ফোর্সটা কোথায় আছে? জেড এক্স প্লেনে। তাহলে এটা কটা কমন হবে? দুইটা। জেড এবং জেড অ্যাক্সিস বরাবর এবং এক্স অ্যাক্সিস বরাবর, এবং এবং ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা এটা ইয়ে কত হবে? জিরো, নেগেটিভ। জিরো তাই না? স্যার। ঠিক একইভাবে এই যে 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 ফোর্সটা এক্স প্লেনে থাকবে, সেটার জেড কম্পোনেন্ট কত? জিরো। জিরো, ঠিক আছে। আবার মনে করো একটা ফোর্স মনে করো তোমার আহ ধরো একটা ফোর্স আমি দিলাম, এটা মনে করো ওয়াই জেড প্লেনে আছে, এটা তোমার ওয়াই জেড প্লেনে আছে। তাহলে এটা এটা কম্পোনেন্টে কোন 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 ডাইরেকশন হবে? একটা হবে ওয়াই ডাইরেকশন, একটা হবে জেড ডিরেকশন। জেড ডাইরেকশন, এবং সেটার এক্স জিরো স্যার। জিরো। কেননা এর সাথে ওই যে যে ফোর্সটা এক্স ওয়াই প্লেনে থাকবে, তার সাথে জেড 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 এক্স অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যে ফোর্সটা জেড এক্স প্লেনে থাকবে, সেই ফোর্সের সাথে ওয়াই এক্সিস অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। যে ফোর্সটা তোমার ওয়াই জেড প্লেনে থাকবে, তার সাথে তোমার এক্স এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কাজে কস 90 জিরো, তাই না? কাজেই হ্যাঁ, কাজেই তোমার আর আর একটা ফোর্স বানা করো তোমার এই অ্যাক্সিস বরাবর থাকলো, জেড অ্যাক্সিস বরাবর, তাহলে তাহলে এটার কম্পোনেন্ট কি হবে? একটাই হবে, অ্যালং জেড অ্যাক্সিস, তাই না? এক্স জিরো ওয়াই জিরো জেড মাইনাস। হ্যাঁ, জেড মাইনাস, এবং এটা কিন্তু কোনো ইয়ে হবে না, এটা কিন্তু অ্যাক্সিস বরাবর আছে। মনে হয় একটা ফোর্স আছে তোমার এই ইয়ে বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এটার কম্পোনেন্ট হবে কি? শুধু এক্স অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, এটা যে নেগেটিভ, আমি যদি এদিকে দিই তাহলে পজিটিভ। একটা ফোর্স মনে করো ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, সেটা কিন্তু কোনো প্লেনে নাই। তাহলে যদি এদিকে থাকে তাহলে নেগেটিভ, আর যদি পজিটিভ দিকে থাকে তাহলে পজিটিভ। হ্যাঁ, কাজে তোমার নট নেসেসারিলি যে আমরা এখন যে ফোর্সগুলো ডিল করব, সেই ফোর্সগুলি কিন্তু তোমার কনকার। তাহলে আমি যেটা যে দেখালাম, তাহলে এখানে প্রত্যেকটা ফোর্সই তোমার কি অরিজিন দিয়ে যাচ্ছিল না? প্রত্যেকটা ফোর্স কি দিয়ে যাচ্ছিল? অরিজিন দিয়ে যাচ্ছিল। এবং এক একটা ফোর্স কিন্তু এক এক প্লেনে, একটা ফোর্স এক্স ওয়াই প্লেনে, একটা ফোর্স ওয়াই জেড প্লেনে, একটা ফোর্স জেড এক্স প্লেনে, কিন্তু সবগুলো ফোর্সই কিন্তু তোমার কি দিয়ে যাচ্ছে? অরিজিন দিয়ে যাচ্ছে। তাহলে এটা কিসের এক্সাম্পল হলো? সবগুলো ফোর্সই একই পয়েন্টে পাস করতেছে, আমরা কনকারেন্ট। কিন্তু কিন্তু তিনটা প্লেনে, তাহলে কি হলো? এটা কনকারেন্ট, নন নন কপলেট। কোপ্লানার। নন কোপ্লানার। কিন্তু এখানে কিন্তু কোনো ফোর্সই কিন্তু স্পেসে নাই, এখানে কিন্তু কোনো ফোর্সই কিন্তু স্পেসে নাই। কাজে আমরা এখানে যে ফোর্সগুলি, যে প্রবলেম ডিল করব, যে আমি যখন তোমার রেজাল্টের প্রবলেম দেখালাম একটু আগে, সেখানে কিন্তু প্রত্যেকটা ফোর্স কিন্তু স্পেসে ছিল। আর এখন আমি যে ইকুইলিব্রিয়াম প্রবলেম যেটা করবো, সেখানে কিন্তু এটা কনকারেন্ট ফোর্স সিস্টেম ঠিকই আছে, কিন্তু ফোর্সগুলি কিন্তু স্পেসে নাই। দ্য ফোর্সেস বিলং টু এ পার্টিকুলার প্লেন, অ্যাকর্ডিংলি তোমার দ্য কম্পোনেন্টস অফ দ্যাট ফোর্স উইল বি অ্যালং দ্য পার্টিকুলার অ্যাক্সিস। হ্যাঁ, এখন তুমি একটা, এবং এখানে একটা জিনিস চিন্তা করো, যে আমরা কিন্তু তোমাদের প্রশ্নে বা আমি যে এখানে দেখাচ্ছি এই যে স্ক্রিনে বা তোমাদের বোর্ডে, আমি যখন একটা ছবি আঁকবো, সেটা আমি একটা 2 ডাইমেনশনাল একটা বোর্ডে আমি একটা ছবি আঁকতেছি, কিন্তু ছবিটা তোমার 3 ডাইমেনশনাল, তাই না? তো ওইটা তো আঁকা তো ডিফিকাল্ট, তাই না? তো বোঝাও তো ডিফিকাল্ট। হ্যাঁ, আমি তো তোমাদের কোনো মডেল দেখাচ্ছি না, আমি তোমাদেরকে একটা ছবি এঁকে দেখাচ্ছি কিসের উপরে? অন এ 2 ডাইমেনশনাল পেজ। হ্যাঁ, on a 2 dimensional screen, কিন্তু the figure itself is 3 dimensional। কাজে তোমাকে কিন্তু ফিগার থেকে বুঝতে হবে যে ফোর্সগুলি কোন প্লেন, এবং এটা মোটামুটি কিন্তু বোঝা যায়। হ্যাঁ, এটা মোটামুটি বোঝা যায়। এখন তুমি দেখো এই যে প্রথম যে প্রবলেমটা আমি আমি দেখো করতেছি, দেখো দেখো এটা 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 তোমাকে প্রশ্নে কিন্তু বলা আছে, দেখো প্রশ্নে দেখো কি বলা আছে, দেখো যে এটা একটা বুম স্ট্রাকচার। হ্যাঁ, এখানে দুইটা টিম্বার আছে, একটা হলো এবি একটা member, এবং এবং এসি একটা মেম্বার। হ্যাঁ, এই দুইটা মেম্বার এখানে আছে। হ্যাঁ, এবং এটা কি আছে? টু টিম্বার্স, দ্য কেবল এই হোল্ডস দ্য টিম্বার ইন এ হরিজন্টাল প্লেন। তার মানে এই টিম্বারটা
এটা কোথায় আছে? এটা এটা আছে একটা হরিজন্টাল প্লেনে, তাই না? এটা 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 কোথায় আছে? এই ছবি থেকে এবং প্রশ্ন কিন্তু বলা আছে এটা এটা কোথায় আছে? এটা এটা আছে একটা হরিজন্টাল প্লেনে। তার মানে কি যে এই এখানে এই একটা মেম্বার এবং এখানে মেম্বার গুলো কিন্তু ওয়েটলেস, এখানে মেম্বার কোনো ওয়েট ধরা হয় নাই। হ্যাঁ, তাহলে এখানে এখানেও একটা পিন, এখানে একটা পিন, এখানে একটা পিন, তো এখানে একটা পিন কানেকশন, এখানে পিন কানেকশন, এবং এটা কোনো ওয়েট নাই এবং এর মাঝেও কোনো তোমার লোড নাই। তাহলে এবিও একটা টু ফোর্স মেম্বার, এসিও একটা টু ফোর্স মেম্বার, এবং ওগুলো কিসের তৈরি? কাঠের তৈরি। তাহলে তাহলে আমি দেখো যে বিসিটা যোগ করতেছি, বিসি এবং এই বরাবর আমি কি ধরছি? এক্স অ্যাক্সিস ধরছি, ঠিক আছে? আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতেছি কার উপরে? এক্স অ্যাক্সিস উপরে। সেটাকে বলা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাই না? ওয়াই অ্যাক্সিস মাস্ট বি পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস। তাহলে এই যে লাইনগুলি দেখো, যে বিডিসি অথবা এডি, এই লাইনগুলি কোন প্লেনে আছে বলো দেখি? স্যার এক্স ওয়াই প্লেনে। এটা এগুলা আছে এক্স ওয়াই প্লেনে, এগুলা হচ্ছে তোমার এক্স ওয়াই প্লেনে, এবং এবং তোমার এগুলা আছে তোমার এক্স ওয়াই প্লেনে, এবং তোমার এই প্লেনটা কি? এক্স ওয়াই প্লেনটা কি? হরিজন্টাল প্লেন। এক্স ওয়াই প্লেনটা হচ্ছে Horizontal তোমার হরিজন্টাল প্লেন। তাহলে এসি যদি এসি টিম্বার যদি হরিজন্টাল প্লেনে থাকে, তাহলে এটা কম্পোনেন্ট কি কি বরাবর হবে? একটা হবে এক্স বরাবর, একটা হবে ওয়াই Y বরাবর। bar. ঠিক একইভাবে এবি এর যে এবি তো তোমার এক্স ওয়াই প্লেনে লাই করে, তাহলে এবি ফোর্সের কম্পোনেন্ট কি হবে? এটা তো একটা টু ফোর্স মেম্বার, তাহলে এটারও কম্পোনেন্ট হবে অ্যালং এক্স বরাবর এবং অ্যালং ওয়াই বরাবর। তারপরে কিছু স্ট্রাকচারে কিছু দেখো, এখান থেকে একটা লোড ঝুলানো হয়েছে 2000 পাউন্ড, তাহলে এই 2000 পাউন্ডটা কি বরাবর কাজ করে? Z এর axis বরাবর। জেড অ্যাক্সিস বরাবর নিচের দিকে। তাহলে আমি যদি সামেশন অফ এফ জেড 0 করি, তাহলে এটা এটা কি লিখবা? -2000 লিখবা, তাই তো? আর তার তাই না, এটাকে কি লিখবা? যদি এফ জেড 0 করো, তাহলে তুমি এটাকে কি লিখবা? মাইনাস 2000. মাইনাস টু 2000. থাউজেন্ড আমি দেখাবো তোমার যেটা ইয়ে করে দেখাবো, এটা ফ্লুইড ডায়াগ্রামটা। আর তারপরে স্ট্রাকচারটা কিভাবে তৈরি হচ্ছে দেখছো? এটাকে বলে বুম স্ট্রাকচার। তো এখন এটাকে এই দুইটা হলো হরিজন্টাল প্লেনে আছে, এই দুইটা আছে কোথায়? তোমার হরিজন্টাল প্লেনে। তারপর এখান থেকে একটা কি একটা একটা কেবল এনে, একটা কেবল কেবল কি কি করা হয়েছে? এই যে ভার্টিক্যাল প্লেন বিএফজিসি, এটা কি? এটা একটা Vertical. বিএফজিসি ভার্টিক্যাল প্লেন। তাহলে তাহলে এই প্লেনটা কি বলবা? এটা প্লেনটা কি কি বলবা? এটা কি জেড এক্স প্লেন নাকি ওয়াই জেড প্লেন নাকি? ZY স্যার। এটা জেড ZY. ওয়াই। কেন? এটা 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 তো তোমার জেড অ্যাক্সিস, আর এটা তাই না? এই যে এই প্লেনটা কোন প্লেন? এটা তো জেড ওয়াই প্লেন না, এটা কি প্লেন এটা এটা? হচ্ছে এটা ZX. জেড এক্স প্লেন স্যার। ZX. এটা এটা জেড এক্স প্লেন। তাহলে এই কেবলটা আমি কি করেছি? একটা জেড এক্স প্লেনে এটাকে হিঞ্জ করে দিচ্ছি এখানে। তাহলে এই জেড এক্স প্লেনটা কিন্তু এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার, তাই না? জেড এক্স প্লেনটা এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার। তাহলে এই যে ডিই, আমি তারপরে যে এটা যে যোগ করলাম, যেখানে হিঞ্জ করলাম, এই যে ডিই, তাহলে ডিটা কি বরাবর আছে? Z axis. জেড অ্যাক্সিস বরাবর, তাই তো? তাহলে এখন 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 বলো, এই যে কেবলটা, এই যে কেবলটা আমি যদি এখানে রাখলাম, তাহলে এখন এই কেবলটা এবং এই দুইটা মেম্বার মিলে কি এই 2000 পাউন্ড এই লোডটাকে তোমার হোল্ড করে। এটাকে বলে বুম স্ট্রাকচার। মেন মেন ফাংশনটা কি আসলে? এই 2000 পাউন্ড লোডটাকে তোমার ধরে রাখতেছে ইন ইকুইলিব্রিয়াম, এবং এটা ধরে রাখছে কে কে? এই দুইটা টু ফোর্স মেম্বার, আর কে? আর এই টেনশনটা, আর এই টেনশনটা। এখন তুমি বলো এই কেবলটা কোন প্লেনে আছে? Z আর Y স্যার। কেবলটা কোন প্লেনে আছে দেখো? স্যার আমি ভার্টিক্যাল প্লেনে। ভার্টিক্যাল প্লেন। আচ্ছা, আমি এখন তোমার এগুলো যদি দেখাই, ধরো আমি যদি দেখাই তোমার, এই যে এইটা হচ্ছে তোমার এই যে প্লেনটা, এটা এটা কোন প্লেন বলো দেখি? এটা এই যে প্লেনটা, যে প্লেনে কি তোমার, যে প্লেনে তোমার কি কি আছে? যে প্লেনে তোমার, Horizontal plane. হ্যাঁ হরিজন্টাল প্লেন, যে প্লেনে কি কি আছে? দুটা মেম্বার আছে, তাই না? X আর Y. হ্যাঁ, এই দুটো মানে এই যে মেম্বার দুইটা এবি এবং এসি, এটা কোন প্লেনে আছে? XY plane. এক্স ফাইভ প্লেনে, which is a horizontal plane, হ্যাঁ, এই which is a horizontal plane। এখন তোমার আর তোমার এই কেবলটা কোন প্লেনে আছে? Y আর Z plane স্যার। হ্যাঁ, এই যে এই দেখো, Vertical এই plane. দাঁড়াও দেখো, এই প্লেনটা হচ্ছে কিন্তু এটা, এই যে যেটা কি বলছে বিএফ, কি বলছে এটাকে? বিএফ জিসি, তাই না? তাহলে এটা কি প্লেন? এটা কোন প্লেন? দিস ইজ Z জেড plane. এক্স প্লেন, দিস ইজ জেড এক্স প্লেন, ঠিক আছে? আর তোমার এই যে ইয়েটা কোনটা বলো? তোমার এই যে তোমার এই যে কেবলটা, কেবলটা কোন প্লেনে আছে? এই ই ডি Z. প্লেনে নাকি? এই ই ডি প্লেন। তাহলে এই এই যে প্লেনটা এই ই ডি প্লেন, তাহলে এটা কোন প্লেন? ZY plane. এটা জেড ওয়াই প্লেন। তাহলে কেবলের কম্পোনেন্ট হবে কোন কোন ডাইরেকশনে বলো দেখি? Z আর Y তে স্যার। জেড আর ওয়াই তে। আচ্ছা, এ বি এর কম্পোনেন্ট কোন কোন ডাইরেকশনে হবে? X আর Y তে। এক্স আর ওয়াই তে। আর এস হবে এক্স আর ওয়াই তে, এসিও তো এক্স ওয়াই তে, না? এক্স আর ওয়াই তে। এখন দেখো,
এখন তোমার এই যে এবং সবগুলি দেখো তোমার সবগুলি কিন্তু তোমার কি এই এ পয়েন্টে যাচ্ছে, আর আর এই যে লোডটা সেটাও তো এ হিঞ্জে যাচ্ছে। তাহলে এই যে তোমার ফোর্সগুলি আর কি, force in member AB, force in member AC, and tension in the cable, and the vertical load 2000 pound, এই সবগুলি তোমার কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? A point A. এই দিয়ে যাচ্ছে। কিন্তু তার মানে এগুলো কনকারেন্ট, এগুলো কি সবগুলি ফোর্স? এখানে কয়টা? চারটা। 1 2 3, আর এই লোডটা এক্সটার্নাল লোড চারটা। তাহলে এই চারটা ফোর্স কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? এ দিয়ে। তাহলে এটা কি কনকারেন্ট ফোর্স সিস্টেম হলো তো? জি স্যার। হ্যাঁ। আর আবার দেখো, এসি হচ্ছে এক্স ওয়াই প্লেনে, এবি হচ্ছে এক্স ওয়াই প্লেনে, এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর কোনো প্লেনে নাই, আর কেবলটা হচ্ছে তোমার ওয়াই জেড প্লেনে। তাহলে তোমার এই যে চারটা ফোর্সের মধ্যে তিনটা ফোর্স হচ্ছে তিনটা প্লেনে, দুটা ফোর্স একই প্লেনে, একটা ফোর্স ওয়াই জেড প্লেনে কেবলটা, আর লোডটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এটা কি হলো? এটা কি তাহলে কি সবগুলি কি এক প্লেনে আছে? সবগুলো তো একই প্লেনে নাই, তাই না? না কেবলটা স্যার। হলো ওয়াই জেড প্লেনে, আর মেম্বার দুইটা হলো এক্স ওয়াই প্লেনে। তাহলে দুইটা প্লেন তো হয়েই গেল। আর তোমার এটা জেড অ্যাক্সিস বরাবর, কাজে এটা কি হয়ে গেল? এটা কি কোপ্লানার হলো নাকি নন কোপ্লানার হলো? নন কোপ্লার স্যার। নন কোপ্লানার হলো, ঠিক আছে। তাহলে নন কোপ্লানার কিন্তু কনকারেন্ট। তাহলে এই ফোর্স সিস্টেমটা, এই যে ফোর্স সিস্টেম, এবং এটা হলো তাহলে নন কোপ্লানার এবং কনকারেন্ট। এখন দেখো, আমি যখন এটাকে সলভ করবো তখন আমি কার ফ্রিডম আঁকবো? আমরা সবসময় যদি দেখি যে একটা একটা জয়েন্টে যে ফোর্স গুলো কাজ করতেছে সেগুলো তোমার কি টু ফোর্স মেম্বার, তখন আমরা ওইটার ইয়ে আঁকি, তাই না? এটার ওই জয়েন্টের আমরা ফিব্রাম আঁকি। এবং এই জয়েন্টে তুমি যদি ফিব্রাম আঁকো, তাহলে এখানে কি কি ফোর্স আসবে? একটা আসবে এই জেড বক্স এক্সিস বরাবর ফোর্স আসবে, এবি বরাবর একটা ফোর্স আসবে। আমি যদি টেনশন ধরি, ধরো আমি যদি এটাকে টেনশন ধরি, তাহলে এটা টেনশন, এটা তো অবশ্যই টেনশন হবে, তাই না? আর কি আছে? আর এখানে একটা ফোর্স আছে। এখন এখন তুমি এক্স ওয়াই জেড কিভাবে নেবা দেখো। আমি এই ছবিটা পরে আসছে, আমি তোমার এখানে দেখাচ্ছি, আগে আগে এটা দেখাচ্ছি না। দেখো তুমি এখন এক্সিস গুলো কিভাবে চুজ করবে দেখো। এক্সিস গুলো আমি কিভাবে চুজ করবো দেখো। ধরো দেখো এই আমার এখানে কিন্তু অরিজিন ছিল এখানে, তাই না? এক্স ওয়াই জেড এখানে ছিল তো। জি আমি স্যার। এটাকে আমি এখানে নিয়ে আসছি, তাহলে এখানে নিয়ে আসলে তো আমি দেখো এর প্যারাল আমি দিচ্ছি এক্স অ্যাক্সিস। দেখো দেখো এর প্যারাল, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে। দেখো, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস কিন্তু ঠিক এই বরাবরই আছে, কারণ ওখানেই আছে। তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই পজিটিভ কিন্তু অলওয়েজ পজিটিভ হচ্ছে অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দা অরিজিন। আর এটা হচ্ছে তোমার জেড পজিটিভ, ঠিক আছে। এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ, জেড পজিটিভ। এখন তোমার এই যে এসি এর কম্পোনেন্ট গুলি এখন দেখো, এটা কি কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। অ্যাঙ্গেলটা আমি পড়ে আসছি, অ্যাঙ্গেলকে আমরা বের করে নিবো। অ্যাঙ্গেল বের করে নিতে আমরা আমাদের রিজলভ করতে হবে, তাই না? অ্যাঙ্গেলগুলো বের করে নিতে আমাকে রিজলভ করতে হবে। এখন দেখো যে এইটার কোনটা এসি এর এক্স কম্পোনেন্ট কোন দিকে যাচ্ছে দেখো, বলো দেখি। এখন এটা যদি এভাবে কাজ করে, তাহলে এটা এক্স কম্পোনেন্ট কোন দিকে যায় বলো? এক্স পজিটিভ স্যার। এদিকে যাবে। ওয়াই কোন দিকে যাবে বলো? ওয়াই পজিটিভ স্যার। স্যার ওয়াই নেগেটিভ হবে। সরি ওয়াই স্যার, ওয়াই নেগেটিভ স্যার। ওয়াই নেগেটিভ আছে, ঠিক আছে। এটা দেখো তো, এটার এক্স কোন দিকে যাবে আর ওয়াই কোন দিকে যাবে? কোনটা? এক্স নেগেটিভ যাবে। এটার একটা, এটা দেখো, এটা তো এইভাবে আসছে না? তাহলে একটা স্যার এক্স ওয়াই এইভাবে, দুইটা নেগেটিভ হবে। একটা এইভাবে, তাই না? তাহলে একটা দেখো, একটা এইভাবে, একটা যাবে এইভাবে, উইচ ইজ কি? তাহলে এক্স, তাহলে কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। এইভাবে, হ্যাঁ। এখন প্যারাল হলো, তাই না? নেগেটিভ। এটা ওয়াইটা কোন দিকে যাবে? এইদিকে। এখন বুঝতে পারছো তো? এটা কি নেগেটিভ, তাই তো? দেখো, ঠিক আছে। দেখো এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আর আর কেবলটা দেখো, কেবলের, আচ্ছা, আর কেবলের দেখো এই একটা যাবে উপর দিকে, এটা পজিটিভ, আর একটা যাবে এদিকে, এটা নেগেটিভ, তাই তো? জি স্যার। দেখো এটা এটা তো আমি টেনশন ধরেছি, তাই না? তাহলে একটা অ্যাবে, এটাও অ্যাবে, এটা অ্যাবে, তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাই না? আমি এখানে লিখে দিই, দেখো। সো দিস ইজ, এটা হচ্ছে আমার এক্স পজিটিভ,
এটা হচ্ছে আমার ওয়াই পজিটিভ, আর জেড এটা হচ্ছে স্যার তোমার। এখন তো এখানে তিনটা ফোর্সই, চারটা ফোর্সই কোনো না কোনো প্লেনে আছে, এই জন্য স্যার একরকম হয়ে গেছে। কিন্তু যদি এটা বাতাসে থাকতো তখন কি অন্যরকম হতো না, যে তাও তো প্রতি অন্যরকম হতো, হ্যাঁ প্রতিটা হ্যাঁ, তাও ফোর্সেরই? তো অনেক তখন তো অনেক কমপ্লিকেট হয়ে যেত। এখন তো আমি তোমাকে তো ইউ শুড বি এবল টু রিজলভ, হ্যাঁ, তখন তো তোমার তো এক একটা তিনটা করে কম্পোনেন্ট আসতো। তখন তো অনেক বেশি আননোন হয়ে যেত, তাই না, অনেক বেশি আননোন হয়ে যেত। হ্যাঁ। এখানে আমি তখন কি দেখাচ্ছি, তিনটা দুইটা ফোর্স, এক্স ওয়াই প্লেনে, একটা ফোর্স ওয়াই জেড প্লেনে কেবলটা, আর আর আরেকটা হচ্ছে তোমার ইয়ে বরাবর, একটা হচ্ছে তোমার এই কোনটা, এই লোডটা তোমার জেড অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, তাহলে তাহলে এটা যদি স্যার এইভাবে যদি যদি হয়, মিডিয়ারে থাকে তখন তো প্রতিটা ফোর্সেরই তিনটা কম্পোনেন্ট হবে, তাই না? তিনটা কমন হবে, হ্যাঁ, এটা অনেক কমপ্লিট হবে, এরকম এরকম বুঝতে পারছি স্যার। প্রবলেম তোমাদের করার দরকার নেই। হ্যাঁ, তাহলে এটা কি নেগেটিভ? এটা নেগেটিভ তো, এটা কি পজিটিভ? এটা আমি পরে দেখাচ্ছি, তোমরা দেখবা। এটা কি নেগেটিভ, এটাও নেগেটিভ। নেগেটিভ। আর আর তোমার এই কেবলের এটা হলো পজিটিভ, আর এটা হলো নেগেটিভ। negative। ঠিক আছে। এখন এখন তোমার এই যে এই কম্পোনেন্ট বের করার জন্য তোমার কি লাগবে? তোমার তোমার এক্স কম্পোনেন্ট বের করতে হলে এক্স এর সাথে অ্যাঙ্গেল লাগবে, ওয়াই কম্পোনেন্ট বের করতে হলে ওয়াই এর সাথে অ্যাঙ্গেল লাগবে, মেম্বারের বা কেবলে যাই বলো। কাজে তোমার এখন কি বের করতে হবে? এখন তোমাকে সেই অ্যাঙ্গেলগুলো বের করে নিতে হবে, তোমাকে অ্যাঙ্গেলগুলি বের করে নিতে হবে। তাহলে এখানে এখানে তোমার দেওয়া আছে কি দেখো, এখানে দেওয়া আছে তোমার যে এবি সমান 15, এটা সমান এসি সমান 20, এডি সমান হলো 10, আর ডি সমান হচ্ছে তোমার 12। হ্যাঁ, ডি সমান হচ্ছে তোমার 12। তাহলে এখন তোমার এখান থেকে তুমি যদি এই অ্যাঙ্গেল বের করতে চাও, তাহলে তুমি অ্যাঙ্গেল কিভাবে বের করবে দেখো, এই অ্যাঙ্গেলে বের করবা এসির সাথে এক্স এর অ্যাঙ্গেল। তাহলে এটা কত হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এডি হচ্ছে তোমার কত 10, আর অতিভুজ হচ্ছে কত 20, তাহলে এটা হবে 30 ডিগ্রি। এটা হবে তাহলে, আর তার এটার সাথে ওয়াই অ্যাঙ্গেল হবে এটা, এটা হবে তাহলে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর সাথে অ্যাঙ্গেল, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না? এই অ্যাঙ্গেলটা কত বলো দেখি, এই অ্যাঙ্গেলটা কত? এগুলা কত, 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। আবার এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, হরিজন্টাল অ্যাঙ্গেলটা? এই দুটো হচ্ছে হরিজন্টাল অ্যাঙ্গেল, এগুলো সবই হরিজন্টাল অ্যাঙ্গেল, তাই না, হরিজন্টাল প্লেনে আছে। আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এটাও ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এটাও ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? লম্ব বাই অতিভুজ এডি বাই এবি, তাহলে 10/15, সেখান থেকে তোমার অ্যাঙ্গেলটা বের হবে 41, কত হয় দেখো, 41 পয়েন্ট কত হয়, 41 পয়েন্ট কত হয় 2, 81 স্যার। 41.81। তাহলে 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 এই অ্যাঙ্গেলটা কত হবে, ওয়াই সাথে অ্যাঙ্গেল কত হবে, 90 থেকে বাদ দিবা। তাহলে তুমি এখন এগুলোকে রিজলভ করতে পারবা, এক্স ওয়াই অ্যাঙ্গেল নিয়ে কাজ করবা। ঠিক আছে, এক্স সাথে অ্যাঙ্গেল নিয়ে এক্স কস কস নিবা ওইটা, আবার কস ওটা নিবা। আর এই কেবলের তোমার দেখো এটা দেওয়া আছে, ডি দেওয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা এটা তো ভার্টিক্যাল অ্যাঙ্গেল নাকি, এটা কি ভার্টিক্যাল অ্যাঙ্গেল? ভার্টিক্যাল। তাহলে তাহলে ট্যান হবে কত, ট্যান এই অ্যাঙ্গেলটা কত হবে, ডি বাই এডি। ডি কত বলছে, ডি বলছে হলো 12, আর এডি কত 10, তাহলে 12/10 ট্যান ইনভার্স। দেখো কত হয়, 12/10 ট্যান ইনভার্স কত হয় দেখো, 50.1। 50। হ্যাঁ, তাহলে 50.2, তাহলে ওয়াই এর সাথে হলো 50.2, এটা কার সাথে, ওয়াই এর সাথে। তাহলে তুমি যখন ওয়াই কমন করবা তখন 50.2 দিবা, আর যখন জেড কমন নিবা তখন কি করবা, 50.2, তাহলে 90 থেকে 50.2 বাদ দিবা। ঠিক আছে, সেটা নিয়ে কাজ করবা। আমরা সবসময় কষ্ট দিয়ে কাজ করবো, তাই না, আমরা সবসময় কি নিয়ে কাজ করবো, কষ্ট নিয়ে কাজ করবো। এই জিনিসটা বুঝতে পারছো তো? আমি যখন রেজাল্ট করবো তোমাদের রেজাল্টটা আগে দেখাইলাম, যখন রেজাল্ট করবা তখন তোমার অ্যাঙ্গেল লাগবে না, তখন তোমার অ্যাঙ্গেল লাগবে তো, তাই না? তাহলে অ্যাঙ্গেলের কার সাথে? তুমি যখন এসি কে রিজলভ করো তখন এক্স এর সাথে ওয়াই এর সাথে, তুমি যখন এবি কে রিজলভ করো তখন এক্স এর সাথে ওয়াই এর সাথে, কারণ এটা তো এক্স ওয়াই প্লেনে আছে। তুমি যখন কেবলটাকে রিজলভ করবা তখন কোন কোন অ্যাঙ্গেল লাগবে, ওয়াই এর সাথে আর আর কার জেডের সাথে, সাথে। জেড এর সাথে। তো ওয়াই এর সাথে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল কস অফ ওই অ্যাঙ্গেল নিবা, জেড এর সাথে সেই কস অফ দ্যাট অ্যাঙ্গেল নিবা। আর প্লাস মাইনাস আমি দেখাইলাম, প্লাস হবে না মাইনাস হবে সেটা আমি দেখাইলাম, তাই না? তো সেটা এখানে এখানে দেখাইছি দেখো, এখানে দেখো অ্যাঙ্গেল বের করছি, দেখছো না 30 ডিগ্রি এটা, হ্যাঁ। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 41 ডিগ্রি, তাহলে এটা 48.2 ডিগ্রি, আর এখানে হচ্ছে 50.2, তাহলে জেড এর সাথে হলো 29.8। কাজে তুমি এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করবা, এই 6টা অ্যাঙ্গেল নিয়ে কিন্তু কাজ করবা। ঠিক আছে, এই 6টা অ্যাঙ্গেল নিয়ে তুমি কাজ করবা। তাহলে যেটা আমি দেখালাম একটু আগে সেটাই। ঠিক আছে, এটা দেখাইছি তো তোমাদের, তাই না, এটা দেখাইছি না, জি স্যার, দেখাইছি। এটা দেখালাম না তোমার ওখানে, ওই মেন ফিগার দেখালাম না? তাহলে এখন তুমি যদি রিজলভ করো, তো প্রথমে তুমি যদি এফ জেড রিজলভ করো, তাহলে এফ জেড যদি 0 করো তাহলে কি হবে, -2000, তাই না, -2000। আর আর কি এক্স এ বি আর এসি এর কোনো জেড কম্পোনেন্ট আছে?
না স্যার, নাই। আর টেনশনে কি কেবলে কি জেড কম্পোনেন্ট আছে? আছে, তাই তো? আছে স্যার, আছে। এবং জেড এর সাথে অ্যাঙ্গেল কোনটা ছিল? এটা ছিল ওয়াই এর সাথে অ্যাঙ্গেল, জেড এর সাথে অ্যাঙ্গেল কোনটা ছিল? 39.8, তাই তো? এটা এটা কার সাথে ছিল? জেড এর সাথে, এটা ছিল জেড এর সাথে না, এটা ছিল ওয়াই এর সাথে। নিচেরটা জেড এর। হ্যাঁ, নিচেটা জেড এর সাথে, ঠিক আছে, এটা জেড এর সাথে। তাহলে তাহলে তুমি 39.8 দিবা। তাহলে দেখো, এই যে 39.8 দিচ্ছে এখানে, দেখো 39.8, তাহলে টি আগে বের হয়ে গেল। আর এফ এক্স জিরো করলে কি? তাহলে এফ এ সি কস 30, এটা 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 পজিটিভ, আর এটা নেগেটিভ। আর এফ এফ এ বি কস 41.8, তাহলে এ বি এবং এসির মধ্যে রিলেশন পেলা। আবার যদি সামেশন অফ এফ ওয়াই জিরো করো, তাহলে এটার ওয়াই কম্পোনেন্ট ইজ নেগেটিভ cos 60 দিয়ে নেগেটিভ, এটা ওয়াই কম্পোনেন্ট নেগেটিভ 48.2 দিয়ে, আর এটার ওয়াই কম্পোনেন্ট নেগেটিভ, সেটা হচ্ছে 50.2, তাই না? তাহলে তিনটাই নেগেটিভ। এটাও নেগেটিভ, খেয়াল করছো? দেখেছিলাম না, এটা তিনটাই কি? তিনটাই নেগেটিভ। দেখো এটা তোমাদের রেকর্ডিং করছে, দেখতে পারো, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আর বাট তুমি এখন কিন্তু দেখো, তুমি কিন্তু ইয়ের মানটা জেনে গেছো, তুমি কিন্তু টিআই জেনে গেছো, তাই না? তাহলে টিআই যদি বসায় দাও, তাহলে তুমি এখানে কি পাচ্ছ? এফ এ বি এফ এসি এর মধ্যে একটা ইকুয়েশন পাচ্ছ, আর এফ এক্স জিরো থেকেও এফ এ বি এফ এসি এর মধ্যে একটা ইকুয়েশন পাচ্ছ। তাহলে এটাকে সলভ করলে তুমি এফ এ বি পাবা নেগেটিভ, সো কম্প্রেশন, এবং এফ এসিও পাচ্ছ তুমি নেগেটিভ, সো এটাও তোমার কম্প্রেশন। ঠিক আছে, এখানে তুমি সলভ করার পর কি পাচ্ছ? এফ এ বি কি পাচ্ছ? নেগেটিভ পাচ্ছ। তাহলে কি হবে? আমি কি কি ধরেছিলাম? আমি এখানে টেনশনে কি ধরছিলাম, টেনশন ধরছিলাম, অ্যাওয়ে ফ্রম দা পিন ধরছিলাম না? নেগেটিভ পাচ্ছ তো কম্প্রেশন, এখানেও এটাও নেগেটিভ পাচ্ছ কম্প্রেশন। টেনশনে ধরছিলাম। হ্যাঁ, টেনশন ধরছিল, নেগেটিভ। একটা ভূমি স্ট্রাকচারে সবসময় তোমার এই যে টিম্বারগুলি সবসময় তোমার কম্প্রেশন থাকে, তাই না? একটা ভূমি স্ট্রাকচারে তুমি যখন লোড ঝুলাই দিচ্ছ, তোমার এই মেম্বারগুলি কি নাই? এই মেম্বারগুলি সবসময় কম্প্রেশন নাই, যার জন্য তুমি এগুলো কি পাচ্ছ? নেগেটিভ পাচ্ছ। আর যদি পজিটিভ পেতে, তাহলে টেনশন। আর কেউ যদি মনে করো যে আমি আমি আই এম ওয়ার্কিং উইথ এ ভূমি স্ট্রাকচার, তাহলে তুমি শুরুতে তুমি শুরুতে কি দিতে পারো? ইচ্ছা করলে তুমি শুরুতে কি দিতে পারো? কম্প্রেশন, কম্প্রেশন। তাহলে তুমি কিভাবে দেখাবা? মান তাহলে আসতে হবে পজিটিভ হ্যাঁ, হবে। তাহলে আমি এগুলো কিভাবে দেখাবো? আমি যদি আমি 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 যেহেতু জানি যে আমি একটা ভূমি স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি, এবং নর্মালি একটা ভূমি স্ট্রাকচার সবসময় কি হয়, ওই স্টিল এলো মেম্বার হোক বা উডেন মেম্বার হোক, এগুলো সবসময় কম্প্রেশন থাকে। তাহলে আমি এটাকে দেখাবো এইভাবে। অ্যালং দ্য অরিজিন। হ্যাঁ, এটাকে দেখাবো এইভাবে, ঠিক আছে? আর টেনশন তো টেনশন দেখাতেই হবে, তাই না? তখন কিন্তু তোমার দেখো, তখন কিন্তু তোমার ইয়েগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? এক্স ওয়াই কম্পোনেন্টগুলো কিন্তু তোমার কি হবে? কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে তো, নাকি? তখন কি এক্স ওয়াই গুলো কি চেঞ্জ হবে না? জি স্যার, যাবে। হ্যাঁ, তখন এটার এক্স এক্স কোন দিকে হবে? এটার ওয়াই হবে এইদিকে, এক্স হবে এইদিকে, ওয়াই হবে এইদিকে, তাই না? তাই হবে তো, নাকি? এটা যদি এদিকে দেখাও, তাহলে একটা হবে, এটা হবে এদিকে, এটা হবে এদিকে, তাই তো? এবং তখন তুমি ভ্যালুগুলো কি পাবা বলো দেখি? এফ এসি এবং এফ এবি এগুলো কি পাবা? তুমি যদি নেগেটিভ কম্পিটিশন আনসার। তুমি যদি কম্পিটিশনে কাজ করো, তাহলে তুমি কি পাবা? এফ এবি এবং এফ এফ এসি এক্স ভ্যালু। এক্সট্রা এক্সট্রা নেগেটিভ পাবো স্যার, ওয়াইটা নেগেটিভ। পজিটিভ। সে কথা বলছি না, তোমার এফ এসি এর ভ্যালু এবং এফ এবি এর ভ্যালু কি পাবে? পজিটিভ পাবে না নেগেটিভ পাবে? পজিটিভ পাবো স্যার। পজিটিভ দুইটাই আসবে স্যার সব। দুইটাই পজিটিভ পাবা, কারণ আমি তো কম্পিটিশনে কাজ করছি, তাহলে আমার দুইটাই পজিটিভ আসতে হবে, তাই না? আর টেনশনে কাজ করলে কি আসতেছে? দুইটাই নেগেটিভ নেগেটিভ। আসতেছে। হ্যাঁ, আবার আবার কম্পিটিশনে কাজ করলে কিন্তু ফোর্সের ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা আমার মনে হয় ইয়ে দিয়েই করো। তো আমরা সবসময় কি দিয়ে শুরু করি? টেনশন দিয়ে টেনশন শুরু স্যার। করি। হ্যাঁ, টেনশন দিয়ে শুরু করবো, নেগেটিভ হলে কম্প্রেশন। হ্যাঁ, এটা একটা পার্টিকুলার কেস, যে আমি জানি যে ভূমি স্ট্রাকচার নর্মালি কি হয়, কম্প্রেশন হয়। ঠিক একইভাবে আমি যদি একটা পোল নিয়ে কাজ করি, একটা ইলেকট্রিক পোল, সেখানে কিন্তু সবসময় কি হয়, কি কাজ করে? সেখানে কম্প্রেশন কাজ করে। তাহলে এটা একটা টিপিক্যাল প্রবলেম। এই ধরনের প্রবলেম তোমাদের কিন্তু পরীক্ষা দিয়েছি। কাজে কাজে বুঝতেছো তো? তুমি 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 এখানে ফিল্ড ডায়াগ্রাম আঁকবা কার? এই এ এ পিনের, ঠিক আছে? এখানে কয়টা ফোর্স থাকবে? চারটা ফোর্স। এখানে কয়টা ফোর্স? চারটা ফোর্স। এবি এসি আর এই এবি এসি হলো এক্স ওয়াই প্লেনে, আর টেনশনটা হচ্ছে ওয়াই জেড প্লেনে, আর এই লোডটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। অ্যাকর্ডিংলি তুমি এটাকে রিজলভ করবা। এবং রিজলভ করার সময় তুমি কি কি বের করে নিবা? অ্যাঙ্গেলগুলো বের করে নিবা। এবং অ্যাঙ্গেলগুলো করতে কি বের করতে পারবা? যদি তোমার এই ডাইমেনশনগুলো জানা থাকে। এই ডাইমেনশনগুলো জানা না থাকলে কি তুমি কি এটা সলভ করতে পারবে? এইগুলো যদি জানা না থাকে, তাহলে কি এটা সলভ করা যাবে? না স্যার, অ্যাঙ্গেলই তো যাবে হবে। না তো, তুমি অ্যাঙ্গেল বের করতে পারবে না তো। তোমাকে তোমাকে তুমি যখন রিজলভ করবা, তুমি যখন এসি কে যখন রিজলভ করবা অ্যালং এক্স ওয়াই, তাহলে এক্স এর সাথে অ্যাঙ্গেল লাগবে না? ওয়াই এর সাথে অ্যাঙ্গেল লাগবে না?
কাজে যে কোনো একটা অ্যাঙ্গেল বের করবা, অন্য অ্যাঙ্গেলটা 90 থেকে বাদ দিবা। যে কোনো একটা অ্যাঙ্গেল বের করবা, অন্য অ্যাঙ্গেলটা 90 থেকে বাদ দিবা। ঠিক আছে, যেটা আমরা ইয়েতে করি। পার্টিকুলারলি তাহলে আমরা কি করতেছি, আমরা কিন্তু এই কি কপ্লার ফোর্স সিস্টেমে রিজলভ করতেছি। আগে আমরা বের করে নিয়েছি যে কোন ফোর্সটা কোন প্লেনে, এবং সেই প্লেনটা কিন্তু একটা পার্টিকুলার প্লেন, এক্স ওয়াই প্লেন বা অথবা ওয়াই জেড প্লেন অথবা, হ্যাঁ, এবং তারপর সেটাকে আমরা ওই একই ডাইরেকশন রিজলভ করতেছি। তো বেসিক্যালি কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু আমরা কি করতেছি, কপ্লার ফোর্সকেই কিন্তু রিজলভ করতেছি, তাই তো। এবং ফোর্সটা জেড, আর যদি এক্সট্রা লোড থাকে সেটা যদি জেড অ্যাক্সিস বরাবর হয় তাহলে জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হবে, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হবে। কাজে এখানে তোমাকে কিন্তু বুঝতে হবে, এই নন কম্পোনেন্ট ফোর্স তোমাকে ফিগার থেকে বুঝতে হবে যে এই কোনটা। মেথড চেঞ্জ করলে কি চেঞ্জ করতে পারেন? হ্যাঁ, বলো। এই মেথড যদি চেঞ্জ করার মতো কিছু থাকে, মানে কি চেঞ্জ করে পরীক্ষা আসতে পারে? চেঞ্জ তেমন তেমন না, তোমাকে আমি এটাকে যদি আমি ফিগারটাকে যদি আমি এইদিকে ঘুরাই দিই, অলমোস্ট সেম। হ্যাঁ, তো তুমি যে এই কনসেপ্ট বুঝো, যে তেমন কোনো কিছু করার ইয়ে নাই। হ্যাঁ, তোমার তোমার এখানে দেখো, এই একটা প্রবলেম তোমার দেখো করতে দিচ্ছে, দেখছো? এটা করবা কিন্তু, এই প্রবলেমটা তোমরা করবা, এটা অ্যান্সার দিচ্ছি, দেখছো অ্যান্সার? এটা অ্যান্সার দেওয়া আছে, দেখছো অ্যান্সার? এই অ্যান্সারের মধ্যে কি আমি কোনো নেগেটিভ দিচ্ছি, দেখো তো অ্যান্সারের মধ্যে কোনো নেগেটিভ আছে? না অ্যান্সারের মধ্যে স্যার। এটা তো অ্যান্সার, কাজে এখানে আর নেগেটিভ দেওয়ার দরকার নেই। তার মানে যদি তুমি সলভ করবা তখন তুমি এফ এ বি কি পাবা, নেগেটিভ পাবা। এফ এসি কি পাবা, নেগেটিভ পাবা। হ্যাঁ, অ্যান্সার মানে কিন্তু এটা, এটা কিন্তু পার্ট অফ দ্য প্রবলেম না। কিন্তু প্রবলেম করার সময় তুমি এফ এ বি কি পাবা, টেনশন ধরলে কি পাবা, নেগেটিভ পাবা। এফ এসি টেনশন ধরলে কি পাবা, কম্প্রেশন রেজাল্ট দিচ্ছি না, তাহলে এটা কি, এটা কি আসবে, অ্যান্সারটা কি আসবে, এফ এসি কি পজিটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ আসবে, আসবে? ওটা নেগেটিভ কম্প্রেশন আসবে, করে হ্যাঁ। পজিটিভ করে দেবে। আর অ্যান্সার লেখার সময় অ্যান্সার লেখার সময় তুমি নেগেটিভ পজিটিভ দিবা না, তাই না? অ্যান্সার লেখার সময় তুমি ইজ অলওয়েজ পজিটিভ। নেগেটিভ পজিটিভ তোমার সলিউশন থেকে আসছে, তাই না? নেগেটিভ পজিটিভ তোমার সলিউশন থেকে আসছে। তুমি টেনশন ধরার জন্য নেগেটিভ আসে, কম্প্রেশন ধরলে তো পজিটিভই আসতো। আচ্ছা, আর আরেকটা প্রবলেম দেখো, এই দুটো প্রবলেম আমি এই কনক্রিট ফোর্সে দেখাবো। তাহলে এটা করবা। আর কিছু তোমার এই প্রবলেমটা দেখো, হ্যাঁ, একটু ক্লাস শেষ করে দেখি, দেখো তুমি স্যার, তোমরা, আমি তো কাজ শুরু করছি প্রায় 11টার সময় তো। আচ্ছা, এটা দেখো, এই ছবিটা বোঝা যায় কিনা দেখো। এটা একটা পোল, ছবিটা আগে আগে বোঝার চেষ্টা করো। এটা একটা হচ্ছে, এটা একটা পোল, তাহলে এটা একটা ভার্টিক্যাল একটা ইয়ে, তাই না? ভার্টিক্যাল স্ট্রাকচার পোল। এই পোলের মাথায় দেখো, পোলের মাথায় দেখো দুইটা ফোর্স আছে, এ বি এবং এসি। এগুলো কিন্তু টেনশন, এগুলো কিন্তু কেবলের টেনশন। তোমার অনেক সময় দেখবে ইলেকট্রিক পোলের মাথায় তোমার একটা হরিজন্টাল প্লেনে বিভিন্ন ডাইরেকশনে তোমার কি যায়, কেবল যায়। বিভিন্ন ডাইরেকশনে তোমার কেবল যাচ্ছে, কিন্তু কেবলগুলো সবগুলো কোন প্লেনে? যেমন এখানে যেমন এক্স প্রাইম ওয়াই প্রাইম যে একটা প্লেন দেখানো হয়েছে, এটা কি ভার্টিক্যাল প্লেন না হরিজন্টাল প্লেন? বলো দেখি, এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেনটা। হরিজন্টাল প্লেন। এটা হরিজন্টাল প্লেন। কেন, আমি তো তোমাদের বলে দিলাম তো, কেবলগুলো কিভাবে যাচ্ছে, কেবলগুলো কিন্তু হরিজন্টালি যাচ্ছে। কেবলগুলো কিন্তু উপর দিকে উঠে যায় নাই, উপর দিকে উঠে গেলে কিন্তু স্পেসে হয়ে গেল, তাই না? এই কেবলটা, এই যে এখানে যে কেবলটা দেখাচ্ছি, এই যে তোমার এখানে যে কেবলটা দেখাচ্ছি, এটা কোন প্লেনে আছে? স্যার এক্স হরিজন্টাল প্রাইম, প্লেনে। এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেনে। তো এই প্লেনটা কোথায় আছে, এই পোলের টপে। এই প্লেনের টপে একটা হরিজন্টাল প্লেন, সেটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেন। এবং এই যে কেবলটা, এটা হলো 4000 পাউন্ড টেনশন। এটা এক্স প্রাইমের সাথে কত অ্যাঙ্গেল করে, 30 ডিগ্রি। তাহলে এটা এক্স প্রাইম কমন কত হবে, 30 ডিগ্রি, cos 30। আর এই অ্যাক্সিস বরাবর কত হবে, ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর কত হবে, cos 60। এবং দুইটাই কিন্তু হরিজন্টাল প্লেন, দুইটাই কিন্তু হরিজন্টাল প্লেনে। আবার এদিকে একটা কেবল যাচ্ছে, তাহলে সেটা কি কোন বরাবর যাচ্ছে, এক্স প্রাইমের উল্টা দিক দিয়ে যাচ্ছে, কিন্তু এটা কোন অ্যাক্সিস বরাবর, এক্স প্রাইম অ্যাক্সিস এক্স বরাবর। প্রাইম এক্সিস বরাবর। তাহলে আমি যদি সামেশন অফ এফ এক্স প্রাইম করি, তাহলে এটা আসবে, এটাও আসবে, দুটোই আসবে, তাই না? আর এফ ওয়াই প্রাইম করলে কিন্তু এটা আসবে না, তাই না? এটা আসবে না, কিন্তু এটা আসবে, এই তো। এটা আসবে। আচ্ছা, This এবং one. এবং এগুলো কিন্তু এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেনে আছে। হ্যাঁ, এগুলো কিন্তু এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেনে আছে, এবং সেটা কি প্লেন, সেটা একটা হরিজন্টাল প্লেন, সেটা হচ্ছে একটা হরিজন্টাল প্লেন। আচ্ছা, আবার তারপরে এখান থেকে দেখো, এখান থেকে এই এই- এখান থেকে একটা দেখো, এখানে একটা কেবল, এখান থেকে একটা কেবল এনে এই 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 তোমার কোথায়, তোমার গ্রাউন্ডে। এটা কি এই জায়গাটা কি, এই জায়গাটা, এই যে প্লেনটা। ইডি স্যার, ইডি প্লেন। হ্যাঁ, না না, এই যে প্লেনটা, এটা হলো এক্স ওয়াই প্লেন, এটা কি তাহলে গ্রাউন্ড?
তাহলে এই পোলের মাথা থেকে একটা কেবল এনে আমি কোথায় গেঁথে দিছি, কোথায় B হিঞ্জ point করছি, আর গ্রাউন্ডে এইচএস এটাকে, হ্যাঁ একটা কেবল গ্রাউন্ডে হিঞ্জ করা হয়েছে, তাই তো, একটা গ্রাউন্ডে হিঞ্জ করা হয়েছে। তাহলে এই গ্রাউন্ডটা কোন প্লেন বলো দেখি এখান থেকে? হরিজন্টাল প্লেন হ্যাঁ কি প্লেন এখানে, এই ছবিতে কি দেওয়া আছে? এক্স এক্স ওয়াই, আর ওয়াই স্যার। এক্স ওয়াই প্লেন। তাহলে এক্স ওয়াই প্লেন আর এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেন, এই দুটো প্লেনই তো হরিজন্টাল প্লেন নাকি? জি স্যার, দুইটা প্যারালাল এবং দুটো প্যারালাল প্লেন, দুটা প্যারালাল প্লেন। প্যারালাল প্লেন। তাহলে সামেশন অফ এফ এক্স করা যে কথা, সামেশন অফ এফ এক্স প্রাইম করা একই কথা তো নাকি? জি স্যার, একই কথা। আবার সামেশন অফ এফ ওয়াই জিরো করা যে কথা, তোমার সামেশন অফ এফ এক্স ওয়াই প্রাইমও সেম, তাই তো? আচ্ছা, আর এখন দেখো, আর এই পোলটা কি কি বরাবর আছে? ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আছে, যে অ্যাক্সিস হয়, হ্যাঁ ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আছে। আচ্ছা এখন দেখো, আমি এখানে অ্যাক্সিস গুলো কিভাবে নিচ্ছি দেখো, আমি আমি এখানে কার কার ফিল্ড ডায়াগ্রাম আঁকবো? ই এই অথবা সি পয়েন্টের। সি জয়েন্টের। আচ্ছা এখন দেখো, এই যে ডিই লাইনটা, এটা কোন প্লেনে আছে বলো দেখি? স্যার, এক্স ওয়াই প্লেন, হরিজন্টাল প্লেনে এক্স ওয়াই। এক্স ওয়াই কি বলছি আমি? গ্রাউন্ড। এক্স ওয়াই আমি কি বলছি? This is ground. XY plane is, this is ground. হ্যাঁ, this is ground, ঠিক আছে, this is ground। এটা অনেক সময় আমরা ছোটবেলায় দেখেছি, আমরা এরকম এটা নিয়ে অনেকে টানাটানি করে, এখন করে দেখা যায় না, তাই না? এটা একটা নিউট্রাল কেবল, তাই না? এটা ইট ডাজন্ট ক্যারি ইলেকট্রিসিটি, কিন্তু এগুলো তো অনেক হাই হাই ভোল্টেজ কেবল, এগুলো কিন্তু অনেক হাই ভোল্টেজ কেবল, কিন্তু এই কেবলটা কি? এটা এটা একটা নিউট্রাল কেবল, এটা একটা এই স্টিল, অনেকগুলো সূক্ষ্ম ছোট ছোট তার পেঁচিয়ে করা হয় আর কি। এবং এটা নিয়ে বাচ্চারা অনেক সময় এটা নিয়ে টানাটানি করে, হ্যাঁ এটা কিন্তু গ্রাউন্ডে আছে, বাচ্চাটা নিয়ে ঝুলে থাকে, কিন্তু এটা কিন্তু কোনো ইলেকট্রিসিটি কিন্তু ক্যারি করে না আর কি। তাহলে এই যে ডিটা, এটা কিন্তু এটা কোথায় আছে? এটা হরিজন্টাল প্লেনে আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আলফা, এটা কার সাথে? এই ডি এর সাথে এক্স কার? এর সাথে, এক্স হ্যাঁ, এর সাথে স্যার। তাহলে এই আলফা অ্যাঙ্গেলটা কি, ভার্টিক্যাল অ্যাঙ্গেল নাকি হরিজন্টাল অ্যাঙ্গেল? হরিজন্টাল। হরিজন্টাল অ্যাঙ্গেল। আচ্ছা দেখো, এই পোলের সাথে এই কেবলের অ্যাঙ্গেল কত? 40 ডিগ্রি। কেবলের সাথে পোলের অ্যাঙ্গেল 40 ডিগ্রি। তাহলে এটা কি ভার্টিক্যাল অ্যাঙ্গেল না হরিজন্টাল অ্যাঙ্গেল? ভার্টিক্যাল স্যার। ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আচ্ছা পোলের সাথে এই লাইনের অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা কত বলো দেখি, এই অ্যাঙ্গেলটা? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, যে হ্যাঁ, which is a vertical angle। তাহলে এটা 90, এটা 40 ডিগ্রি, তাহলে যে সিইডি, এটা তো একটা ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল, তাই না? তাহলে এটা 50 90 ডিগ্রি। ডিগ্রি, এটা 40 ডিগ্রি হলে তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? 50 ডিগ্রি স্যার। এটা হবে 50 ডিগ্রি। হ্যাঁ, এই জিনিসগুলো তো বুঝতে হবে, তাই না? তাহলে তুমি রিজলভ করতে পারবো না। হ্যাঁ, এখন এখন আমাকে বললো যে এই যে আমি কিভাবে সলভ করবো এটাকে, আমি এই সিতে আমি কি করবো, এটার আমি ফিল্ড ডায়াগ্রাম আঁকবো, সিতে আমি ফিল্ড ডায়াগ্রাম আঁকবো। আচ্ছা এখন যদি এটা আমি দেখাই, সলভ করে দেখাইছি, আমি তোমাদের এখানে দেখাই, দেখো আমি যখন এক্স ওয়াই, আমি যখন সিতে যখন এটা আঁকবো, তখন দেখো আমি এদিকে নিচ্ছি এক্স পজিটিভ, এক্স প্রাইম পজিটিভ অথবা এক্স পজিটিভ। তাহলে ওয়াই পজিটিভ কোন দিকে নিবো? এদিকে না এদিকে, কোন দিকে? অ্যাওয়ে। এদিকে নিলে তো অ্যাওয়ে হলো না, তাই না? তাহলে এটা হচ্ছে আমার, তাহলে এটা হচ্ছে আমার কি, ওয়াই প্রাইম পজিটিভ, তাই তো, ওয়াই প্রাইম পজিটিভ। আর এটা কি? এটা জেড পজিটিভ। এখন তুমি যখন এখানে কেটে ফেলবা, তখন তোমার কি কি আসবে এখানে? আমি তো এটাকে কেটে ফেলবো, তাই না? আমি কি করবো, আমি এটাকে কেটে ফেলবো তো, না যখন আঁকবো তখন কি করবো, যখন যখন আমি ফিউর আঁকবো সি এর, তখন কি পোলটাকে এটাকে তো কেটে ফেলবো, তাই না? তাহলে এখানে কি কি আসবে বলো, চিন্তা করে বলো। দেখো পোল, এই দেখো পোলে আমি কি দিলাম? কম্প্রেশন। কম্প্রেশন। কেবলে কি দিলাম? টেনশন। আর কিছু আছে? আর তো কিছু নাই, তাই না? তাহলে তাহলে এটা কার ফ্রিডম হলো, আমি কার ফ্রিডম আঁকলাম। আর এখানে সি। এখানে একটা ফোর্স আছে, এই ফোর্সটা কত? 4000। এটা কত? 4000। 4000। এটা কত? 5000। নিচে আঁকা আছে দেখছো, এটা হলো 4000, এটা 5000। এটা হচ্ছে 4000 পাউন্ড। এটা হচ্ছে 4000 পাউন্ড। এগুলো দেওয়া আছে আর কি, এই টেনশনগুলি ভ্যালু দেওয়া আছে, 4000 এবং 5000 পাউন্ড। এটাও পাউন্ড, এটা 4000 পাউন্ড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এটা ফিল্ড ডায়াগ্রাম আঁকলাম, হ্যাঁ। তাহলে এখন তুমি দেখো, এখন যদি আমি যদি রিজলভ করি, সামেশন যদি এফ এক্স জিরো করি বা এফ এক্স প্রাইম জিরো করি, তাহলে কি কি আসবে? 4000 cos 30,
পজিটিভ, তাই না? 4000 cos 30 কি এটা তো পজিটিভ, এটা হলো এক্স প্রাইম পজিটিভ, minus 5,000. এটা ওয়াই প্রাইম পজিটিভ -5000, ঠিক আছে? আর কেবলের এক্স প্রাইম কম্পোনেন্ট কত হবে দেখো, এটা খুব বোঝার ব্যাপার আছে কিন্তু। তা কেবলটা কিন্তু কিন্তু এক্স ওয়াই প্লেনেরও নাই, এক্স প্রাইম ওয়াই প্লেনে তো নাই, এটা কোন প্লেনে আছে? ডি স্যার ওটা ই, তো জেড আরও। হ্যাঁ এটা আছে তোমার ডিইসি প্লেনে নাকি? জি স্যার। হ্যাঁ, ইসি কিন্তু জেড বরাবর, কিন্তু ডিই তো আর এক্স বরাবর না, তাহলে এটা তো No. জেড এক্স প্লেনও না, তাই না? এটা জেড এক্স প্লেনও না, ওয়াই জেড প্লেনও না। তো এটা এয়ারে আছে স্যার, স্পেস হ্যাঁ, এটা আছে এটা স্যার এটা। স্পেসে আছে, আচ্ছা। কিন্তু এটার একটা কম্পোনেন্ট হবে জেড বরাবর, একটা কম্পোনেন্ট হবে ডি বরাবর, এটা তো কারেক্ট নাকি? জি স্যার এটা হ্যাঁ, এটা এটা হলো 40 ডিগ্রি, এটা কত হচ্ছিল? এটা হলো 50 ডিগ্রি, তাই না? এটা 50 হলো ডিগ্রি। 50 ডিগ্রি। এখন তুমি যদি দেখো যে এই কেবলটাকে যদি আমি যদি এখানে নিয়ে আসি, দেখো এটাকে যদি আমি এখানে এনে দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমি এই কেবলটা একই একই জিনিস, কিন্তু এটাকে আমি ধরো এখানে নিয়ে আসতেছি, দেখো এখানে এনে রেজলভ করতেছি, ঠিক আছে? কোথায় এনে রেজলভ করতে দেখছো? এখানে রেজলভ করতেছি, হ্যাঁ। তাহলে এটা একটা কম্পোনেন্ট কোন দিকে যাবে বলো দেখি? এটা দেখো, এটা কম্পোনেন্ট কি কি হবে? অ্যালং ডি বরাবর হবে এবং অ্যালং সি বরাবর, তাই তো? যেহেতু এটা সিডি প্লেনে, তাই না? সিই ডি প্লেনে, তাহলে একটা কম্পোনেন্ট হবে অ্যালং সি, একটা কম্পোনেন্ট হবে অ্যালং ডিই, তাই না? তাই তো? তাহলে ডি বরাবর এটা কম্পোনেন্ট কত বলো দেখি? ডি বরাবর এটা কম্পোনেন্ট কত? এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা কম্পোনেন্ট দিকে যাবে, এদিকে যাবে তো নাকি? তা এই কম্পোনেন্টের ভ্যালু কত? ডি বরাবর এই কম্পোনেন্টের ভ্যালু কত বলো? স্যার ডি কস 50। টি টিসিডি যদি বলি, এটাকে যদি টিসিডি বলি, টিসিডি কস কত? cos 50 স্যার। কস 50 স্যার। কস 50। তাহলে এটা কোন প্লেনে আছে বলো দেখি? এই কম্পোনেন্ট কোন প্লেনে আছে? এক্স প্লেনে। এক্স এটা ওয়াই প্লেনে স্যার আছে তো এক্স নাকি? ওয়াই প্লেনে আছে। এক্স ওয়াই প্লেনে আছে। জি স্যার। তাহলে এটার আবার কি দুটো কম্পোনেন্ট হবে না? জি স্যার। জি স্যার। তাহলে একটা একটা কোন দিকে যাবে বলো দেখি? এটা আবার কটা কম্পোনেন্ট স্যার হবে? একটা দুইটা। দেখো, একটা এক্স একটা এর এক্স দিকে একটা যাবে ওয়াই স্যার। দিকে যাবে। একটা যাবে এদিকে, এই তো? জি স্যার। আরেকটা যাবে কোন দিকে? ওয়াই এর দিকে। ওয়াই দিকে। ওয়াই দিকে। তাহলে এটা কি? এটা পজিটিভ, জি স্যার এটাও cos আলফা হয়ে যাবে। এটাও জি পজিটিভ। স্যার এটা পজিটিভ। তাহলে এই স্যার এই এটা এটা না করে আমরা যদি প্রথমেই সিডি কেবলটাকে 3টা কম্পোনেন্টে ভাগ করে ফেলি তাহলে হয় না, না? তিনটা কোণ করলে তো আননোন বেড়ে যাবে তো। তিনটা কোণ কেন কেন অ্যাঙ্গেল করবা? পাবো না নাকি? অ্যাঙ্গেল কোথায় অ্যাঙ্গেল এখানে? পাবো না নাকি? অ্যাঙ্গেল পাবো না তো। বুঝতে তোমাকে পারছি। তোমাকে সিডি কে প্রথমে তোমাকে এক্স ওয়াই প্লেনে এনে একটা কম্পোনেন্ট বের করতে হবে অ্যালং অ্যালং ডিই। তোমাকে সিডি কে প্রথমে অ্যালং ডিই রিজলভ করতে হবে, বুঝতে পারছো? সেটা সেটা ইজি। বুঝতে পারছি। ডি রিজলভ করলে এটা কত হবে? টিসিডি কস 50। তারপর সেটা যেহেতু এক্স ওয়াই প্লেনে আছে, সেটাকে আবার এক্স ওয়াই ডাইরেকশন রিজলভ করবা। তাহলে 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 এটা এটা কত হবে বলো দেখি? তাহলে এটা কত হবে? cos আলফা স্যার। এটা হবে টিসিডি কস 50, ইনটু cos আলফা। এটা বুঝছো তো? ইন্টু, এটার cos উপরে আলফা। দেখাইছে ইন্টু কস আলফা। এবং এটা কি? এটা পজিটিভ, এটা কি? এটা পজিটিভ। আর এটা কি? এটা এটা কত হবে? টিসিডি cos 50 cos 90 মাইনাস আলফা, তার কস মানে কি 90 মানে পাওয়া যাচ্ছে। তার মানে কি সাইন আলফা, তাই তো? cos sin 90 আলফা। আলফা মানে, sin এবং আলফা। এটাও কি? এটাও পজিটিভ। তাহলে এখন এখন তুমি বলো যে আমি যদি সামেশন অফ এফ এক্স জিরো করি অথবা এক্স প্রাইম জিরো করি, তাহলে আমি কি লিখবো? 4000 cos 30 পজিটিভ, তাই তো? এটার একটা যাবে এদিকে, একটা যাবে এদিকে, cos 30, ঠিক আছে, পজিটিভ। এটা -5000, ঠিক আছে। এটা প্লাস টিসিডি cos 50 cos আলফা, পজিটিভ। হ্যাঁ, তাহলে টিসিডি cos 50 cos আলফা, এটা একটা ভ্যালু পাওয়া যাবে তো? এটা তো জানো তো, 400 cos 30 পজিটিভ, -5000 প্লাস টিসিডি cos 50 cos আলফা। তাহলে টিসিডি cos 50 cos আলফা কত হবে? 5000 মাইনাস 4000 cos 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে টিসিডি cos 50 cos আলফা ভ্যালু পাবে। আর সামেশন অফ এফ গুলো কি হবে? এটা কি? এটা নেগেটিভ, 4000 cos 60 নেগেটিভ, এটা আসবে না, এটাও আসবে না। এফ এক্স জিরো করলেও তো এটা আসবে না, তাই না? পোলের কম্প্রেশন আসবে আসবে না? এফসি কি আসবে? এই যে এফসি, এটা কি আসবে? না স্যার এটা তো জেড না এক্স। স্যার, হ্যাঁ, আর এটা হলো টিসিডি, এটা হলো শুধু সিডিটা আসবে, সিডি আসবে স্যার। টিসিডি। হ্যাঁ, তাহলে সামেশন অফ এফ ওয়াই বা এফ ওয়াই প্রাইম জিরো কি আসবে? এটা আসবে হলো টিসিডি cos মাইনাস 4000 cos cos 60, 60 আর কি আসবে? মাইনাস টিসিডি প্লাস cos
প্লাস টিসিডি কস cos 50 সাইন 50 আলফা সাইন sin আলফা তাহলে টিসিডি কস 50 সাইন আলফা কত হবে 4000 কস 60 মানে 2000 তাহলে তুমি এটা একটা ভ্যালু পাবা টিসিডি কস 30 কস 50 কস আলফা সাইন আলফা আর টিসিডি কস 50 কস আলফা দুটো ভ্যালু পাবা একটা ভাগ করবা তাহলে এটা ক্যান্সেল হবে তুমি tan আলফা ভ্যালু পাবা হ্যাঁ তো সেখান থেকে আলফা পেয়ে যাবা যদি আলফা পেয়ে যাও তাহলে আর সামেশন যে এফ জেড 0 তাহলে কি লিখবা এফ জেড 0 করলে কি কি আসবে বলো দেখি একটা কম্প্রেশন যাবে খুঁটি রেখে হ্যাঁ সেটা কোন দিকে আসবে নিচের দিকে নাকি স্যার ওইটা তো কম্প্রেশন কোন দিকে উপর আপওয়ার্ড কম্প্রেশন উপর দিকে উপরে প্লাস এফসি আর টেনশনের জেড কম্পোনেন্ট কত মাইনাস টিসিডি কস 50 কস 40 এফ জেড 0 করলে এটা তো জেড এফ জেড 0 কি কি আসবে এটা আসবে এফসি আসবে আর কি আসবে এফসি আসবে আর কি আসবে টিসিডি জেড এসপিডি কম্পোনেন্ট আসবে একটা কম্পোনেন্ট আসবে হ্যাঁ 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 টিসিডি cos 40 টিসিডি কস নেগেটিভ জি স্যার নেগেটিভ আর নেগেটিভ আমি যে কম্প্রেশন চলে এটা পজিটিভ তাই তো জি তাহলে সেখান থেকে আর তুমি টিসিডি অলরেডি তুমি যদি বের করে ফেলো তাহলে সেখান থেকে কি বের করবা এফসি বের করবা তাহলে এখন দেখো সলিউশন টেকনিকটা দেখো একটু এই দেখো এফ এক্স 0 করছি সেখান থেকে কি বের করে নিচ্ছি দেখো এফ এক্স বের করে সেখান থেকে কি বের করে নিচ্ছি টিসিডি কস 50 কস আলফা তাই তো ইয়ে টিসিডি কস 50 কস আলফা কত হবে এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কত হবে 5000 বিয়োগ 4000 কস 30 হবে তো নাকি হ্যাঁ টিসিডি কস 50 কস আলফা কত হবে ডান দিকে নিয়ে গেলে কি হবে 5000 বিয়োগ 4000 কস 30 এটা হলো এই ভ্যালুটা ঠিক আছে আর এফ ওয়াই 0 করলে কি আসতেছিল যে 4000 কস 60 আর এটা তাহলে এটার ভ্যালু কত হবে 4000 কস 30 মানে 2000 তাই না তাহলে এখন যদি এটাকে যদি ভাগ করো এটাকে ভাগ করো এটা দিয়ে তাই না তাহলে উপরে থাকবে সাইন আলফা এটা ক্যান্সেল করে দেবে তাহলে tan আলফা সমান কত হবে 2000 বাই কত 1535.9 তাই তো তাহলে tan আলফা পেয়ে গেলা তাহলে এখান থেকে আলফা পেয়ে গেলা আলফা পেয়ে গেলে তুমি যে কোনো একটা ইকুয়েশন আলফা বলে বসিয়ে দাও হয় এটাতে বসাও এটা তো ইজি যে কোনো একটা সেম হ্যাঁ যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে তুমি কি পাবা বলো আলফা বলে বসিয়ে দিলে কি পাবা টিসিডির মান স্যার টিসিডি মান সিটি পাবা পাবো স্যার এখান থেকে অথবা এখান থেকে ইচ্ছে হলে চেক করে দেখতে পারো ইউল গেট দ্য সেম ভ্যালু আর এফ জেড 0 করলে কি করছিলা প্লাস এফসি আর মাইনাস টিসিডি কস 30 তাহলে টিসিডি 40 ভ্যালু স্যার তো পেয়ে গেছো কস 40 হ্যাঁ তাহলে টিসিডি ভ্যালু তো পেয়ে গেছো টিসিডি ভ্যালু পেয়ে গেলে তুমি সেখান থেকে কি পাবা এফসি পাবা ঠিক আছে এই দেখো এখানে দেখাইছে যে এফ জেড 0 করলে কি লিখছি দেখছো কোথায় এফ জেড কোথায় 0 করছে এই যে এখানে 0 করছে দেখো এফ জেড 0 করছে কোথায় এই এফ জেড 0 কোথায় এফ জেড 0 কোথায় করলাম আরো আগে করছি নাকি কোথায় আরো আগে করছি নিচে স্যার এফ জেড 0 এখানে করছে এই দেখুন দেখছো ছোট ছোট ইকুয়েশন কিন্তু হ্যাঁ কিন্তু একটু বুঝতে হবে এখানে কিন্তু কোনো ইয়ে কিন্তু স্পেসে নাই এখানে কিন্তু এটা কিন্তু স্পেসে আছে কোনটা কেবলটা কেবলটা কিন্তু স্পেসে আছে ওই যে কেবলটাকে স্পেস থেকে আমাকে আগে গ্রাউন্ডে নিয়ে আসছি গ্রাউন্ডে একটা ডাইরেকশন নিয়ে আসছি সেখান থেকে গ্রাউন্ডে কোন ডাইরেকশন নিয়ে আসছি ডি বরাবর নিয়ে আসছি তাই তো ডি বরাবর রিজলভ করছি ডি বরাবর রিজলভ করে সেটাকে আবার এক্স ওয়াই বরাবর রিজলভ করেছি এবং এর সাথে অ্যাঙ্গেল হলো আলফা তাহলে একটা হবে কস আলফা একটা হবে কস 90 মাইনাস আলফা দেখছো সলিউশন দেখছো একদম ছোট কিন্তু সলিউশনটা কিন্তু খুব বড় না খেয়াল করছো সলিউশনটা কিন্তু খুব বড় না কিন্তু স্যার বড় না ঠিক আছে কিন্তু স্যার প্রথমটা হ্যাঁ থেকে একটু বেশি এটা কমপ্লিকেটেড মনে হলো কনসেপচুয়াল হ্যাঁ কোনটা কঠিন লাগতেছে বেশি এটা নাকি স্যার দ্বিতীয়টা প্রথম কঠিন লাগে এটা কঠিন কিন্তু এটা তো ছোট ছোট ইকুয়েশন জি স্যার ওখানে তো অনেক অনেক অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বের করতেছে এখানে তো কোনো অ্যাঙ্গেলই বের করতে হয়নি সব মুখোমুখি বের করছো স্যার এটা তো আর কিছু কিন্তু চেঞ্জ স্যার করবো এটা না পরীক্ষা হলে ধরতে একটু কষ্ট হয়ে যাবে এটা সময় কম লাগবে করতে স্যার এটাতে কিছু চেঞ্জ করার নাই তাই না এটা করতে কিন্তু সময় কম লাগবে তাই না এখানে তোমার দেখো ওইটা এর আগের প্রবলেমে কিন্তু তুমি অ্যাঙ্গেল বের করতে একটু সময় লাগবে না এই যে তুমি প্রত্যেকটার সাথে এক্স এর সাথে ওয়াই এর সাথে এখানে ওয়াই এর সাথে জেড এর সাথে অ্যাঙ্গেল বের করে নিচ্ছ না যেখানে যে এই যে জিনিসগুলো বের করে নিচ্ছ তাই না একটু জিওমেট্রি বেশি তো এখানে আর এখানে তুমি তো এটা 40 হলে এটা 90 এটা 50 হ্যাঁ এটা 30 হলে এটা 60 বাট তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে তোমার এই যে কেবল টেনশনটা তোমার এই যে 4000 পাউন্ড এটা হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেনে 5000 পাউন্ড এটা হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেনে কিন্তু ওয়াই অ্যাক্সিস
ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর। আর তোমার এই যে কেবল তোমার পোলটা তোমার সরাসরি জেড অ্যাক্সিস বরাবর। আর টিসিডিটা কোন প্লেনে আছে? টিসিডি আছে তোমার কোন প্লেনে? Jet সিইডি plane. প্লেনে। ভার্টিক্যাল প্লেন আছে। একটা ভার্টিক্যাল প্লেন, সেটা কোন প্লেন? সিইডি প্লেন। Yes, সিইডি প্লেন। sir. এই যে সিইডি প্লেনে থাকলে এটা কিন্তু কোনো এক্স 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 মানে এটা কিন্তু এক্স ওয়াই প্লেনে নাই। কাজে এখানে তোমার এক্স ওয়াই প্লেনের একটা লাইন উইচ ইজ ডিই, এই লাইন বরাবর এটাকে আগে রিজলভ করবা, উইচ ইজ টিসিডি cos 50। তারপর সেটাকে আবার অ্যালং এক্স অ্যালং ওয়াই। হ্যাঁ, খেয়াল করছো এটা? ইম্পর্টেন্ট। জি আগে স্যার। আগে হচ্ছে তোমার এইটা, তোমার ফোর্স হচ্ছে হলো এইটা, তাই না? ফোর্স হচ্ছে তোমার এইটা, এটা হচ্ছে টিসিডি কস, এটা হচ্ছে টিসিডি, আর এই অ্যাঙ্গেল হচ্ছে 50, তাহলে এটা হবে টিসিডি কস 50। তারপর সেটাকে আবার সেটাকে আবার রিজলভ করতেছো তোমার এ- সেটাকে আবার রিজলভ করতেছো ধরো এই বরাবর এক্স আর ওয়াই এ। এক্স আর ওয়াই। আমি তোমাদের প্রথমে তাহলে কি এই প্রবলেমটা আসার চান্স আছে? হ্যাঁ হ্যাঁ, এই দুটো প্রবলেম তোমার দেখবো ভালো মতো। হ্যাঁ, তাহলে এই দুটো প্রবলেম কিসের প্রবলেম বলো দেখি? কনকারেন্ট, Non-coupler. স্যার নন কনকারেন্ট নন কোপ্লেনার, প্যারালাল। নন কোপ্লেনার, নন কোপ্লেনার এবং কনকারেন্ট, প্যারাল কেন আসছে আবার এখানে? এটা হলো জি স্যার। কনকারেন্ট এবং নন কোপ্লেনার, কনকারেন্ট এবং নন নন কোপ্লেনার। কোপ্লেনার। হ্যাঁ, কাজে এই দুটো প্রবলেম ভালো মতো দেখবা। হ্যাঁ, এগুলা এগুলা আমি তোমাদের ইউপিতে আমি দিয়েছি, আমি কত চট্টগ্রামের মধ্যে বোধহয় দিয়েছি, এটাও দিয়েছি ওটাও দিয়েছি। হ্যাঁ, এটা ভালো মতো দেখবা। হ্যাঁ, কিন্তু কোনো কিছু মুখস্থ করতে যাবে না, কিন্তু একদম বুঝে বুঝে করতে হবে। আবার আবার প্রবলেম মুখস্থ রেখে না কিন্তু। আর প্রবলেম করবা, কিন্তু প্রবলেম কিন্তু সলভ করবো, প্রবলেম কিন্তু দেখবা না কখনো। একটা প্রবলেম তোমার 3-4 বার দেখাচ্ছে, এটাকে একবার সলভ করবা। তোমাদের অনেকে আমি 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 যেটা বুঝতে পারলাম, আর তোমাদের অনেকে ওই যে এই দেখো প্রবলেম খালি দেখো, এটা এটা কোনো ইয়ে না। একটা প্রবলেমকে তুমি 5 বার দেখা চেয়ে তুমি একটা প্রবলেম একবার সলভ করবা, দ্যাট ইজ মোর ইফেক্টিভ। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, রিভিশন দেওয়া জি মানে স্যার। কি? রিভিশন দেওয়া মানে প্রবলেম ইউ হ্যাভ টু সলভ সলভ দ্য প্রবলেম। পুরোটা না করলেও তুমি একটু একে একে করবা, রেজলভ করবা, ইয়ে করবা। প্রবলেম সলভ প্রবলেম দেখবা না কিন্তু, তখন তোমার হয়তো একটা একটা মুখস্থ করা মনে রাখার একটা টেন্ডেন্সি থাকবে আর কি, বোঝার টেন্ডেন্সি চেয়ে। কি বুঝতে বুঝতে পারছো তুমি? একটা প্রবলেম তুমি পাঁচ জি সাতবার স্যার। দেখার চেয়ে তুমি এটাকে একবার সলভ করবা ভালো মতো, তাহলে দ্যাট উইল বি মোর ইফেক্টিভ। তোমার তুমি এটা এটা তাহলে তুমি সলভ পরীক্ষা ইয়ে করতে পারবা। আর যারা এই যে খালি দেখো তারা কিচ্ছু পারবে না, তারা কিছুই বুঝে না, তারা রেজাল্টও করতে পারো না, ওইটাও বোধহয় মুখস্থ করো কোন দিকে যাচ্ছে। এগুলো যদি এখন না বুঝো, হ্যাঁ, তোমাদের ক্লাস তো শেষ, আরেকটা ক্লাস আছে। আর তোমাদের যে লাস্ট যে ক্লাস টেস্ট নিলাম সেটা কি কেমন হচ্ছে তোমাদের? পারছো? ওটা তো দুইটা স্যার লাস্ট প্রবলেম ক্লাসটা ক্লাসে। একটু কথা ছিল স্যার। হ্যাঁ স্যার আপনি যে প্রথম একটা দিছিলেন না ক্লাস টেস্টে, হ্যাঁ, কিছু আবার আবার কি প্রবলেম ওখানে? স্যার প্রবলেম হচ্ছে আপনার শীটের মধ্যে স্যার ওটা অ্যান্সারটা ভুল আছে। তো আমরা তো হ্যাঁ, স্যার একদম মানে ক্যালকুলেশন করে যা আসে সেটাই করছি আর কি। শীতের ক্যালকুলেশন বলতে ভুলে আছে, তুমি 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 তোমার তোমার মতো করবা, যেটা ক্যালকুলেশন ঠিক থাকবে ওইটা কারেক্ট। আবার কি প্রবলেম? প্রবলেম কি আছে আবার ঠিক আছে। শীতের মধ্যে? কোন না এটা স্যার তোমার প্রবলেম তোমার নাই। তোমার তাহলে পুরোনো শীট নিয়ে তোমার কাজ করতেছো, পরে পরে এটা আমি রেজাল্ট ক্যালকুলেশন ঠিক করে দিয়েছিলাম। ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ, আমি যেটা দিছি সেটা সেখানে ভুল নাই। তুমি হয়তো ওই যে ফার্স্ট টার্ম এটা নিয়ে নিয়ে কাজ করছো কিনা জানি না। হ্যাঁ, ওটাকে আমি ঠিক করে দিয়েছিলাম, ওখানে ওখানে একটু একটু ভুল ছিল, ক্যালকুলেশনে ভুল ছিল, তাই তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো ওটাতে ক্যালকুলেশন বুঝতে তাতে কি আসে যায়? তাতে তোমার কি প্রবলেম? আমার ওখানে ক্যালকুলেশন ভুল ছিল, ঠিক আছে, অসুবিধা কি? ঠিক আছে। তুমি তোমার এটাতে ক্যালকুলেশন ঠিক করছো নাকি নাকি তুমি ভুলটাই আবার ওখানে বসেছো? এটা কি হুবহু হুবহু কি সেম প্রবলেম দেওয়া হয়েছে? না না স্যার, এটা হ্যাঁ, তাহলে তুমি ঠিক করে তাহলে করছি, তুমি এটাই তো বললাম হ্যাঁ, যে তাহলে ভুল তুমি এটা করে। কি বলতেছো? খালি আনসার এটা কি বলছো? তুমি বলো যে হ্যাঁ স্যার, এটা ওখানে একটু ক্যালকুলেশন ভুল ছিল, দ্যাটস ইট। তোমার তোমার প্রবলেম কি কোনো প্রবলেম আছে? তোমার আমি যে সব প্রবলেম দিচ্ছি তাতে কি কোনো কোনো ভুলভ্রান্তি আছে? প্রবলেমের মধ্যে কি কোনো ভুলভ্রান্তি আছে নাকি? না স্যার। তাহলে তাহলে তুমি তাহলে কি বলতেছো? তুমি এটার সাথে ওটাকে কেন ট্যাগ করতেছো কেন? সেটা বলছিল ওখানে ক্যালকুলেশন বলেছে, তাতে তাতে তোমার সাথে এটা কি কি আসে যায়? ঠিক আছে, ওকে, হ্যাঁ। তাহলে তোমার দুটো প্রবলেম দেখবা। এরপরে আমি নেক্সট ক্লাসে তোমাদের ফিজিক্যাল ক্লাসে আমি দেখো এই এই যে নন কপ্লানার প্যারাল ফোর্স সিস্টেম এটা ডিসকাস করব। এবং এখানে এখানে দেখো তোমার একটা একটা হচ্ছে তোমার রেজাল্টেন্টের প্রবলেম, এটা তোমার দেখে আসবা। তোমাদের শীট দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের নোট দিয়ে দিয়েছি, এটা দেখে আসবা।
এখানে এখানে আরো একটা টিপিক্যাল প্রবলেম এটাও দেই। আর এখানে আরেকটা টিপিক্যাল প্রবলেম হচ্ছে তোমার একটা টেবিলের ট্রায়াঙ্গুলার টেবিলের প্রবলেম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্যারালাল নন কোপ্লানার ফোর্স সিস্টেম, প্যারালাল নন কোপ্লানার ফোর্স সিস্টেম। এটা আমি তোমাদের লাস্ট ক্লাসে করাবো, এবং এখান থেকে একটা প্রবলেম থাকবে, এবং ইকুইলিব্রিয়াম অফ প্যারালাল নন কোপ্লানার ফোর্স সিস্টেম। তাহলে নন কোপ্লানার প্যারালাল ফোর্স সিস্টেম থেকে একটা প্রবলেম থাকবে, ইকুইলিব্রিয়াম অফ প্যারালাল নন কোপ্লানার ফোর্স সিস্টেম, ইকুইলিব্রিয়াম অফ কনকারেন্ট নন কোপ্লানার ফোর্স সিস্টেম। এই দুইটা থেকে দুইটা প্রবলেম থাকবে। আর আমি নর্মালি রেজাল্টেন্টের প্রবলেম দিই না, এটা খুব ইজি প্রবলেম। রেজাল্টেন্ট প্রবলেম এখানে একটা করা আছে, যদিও রেজাল্টেন্ট একটা প্রবলেম এখানে করা আছে, এই যে এখানে একটা প্রবলেম করা আছে। এটা আমি ডিসকাস করবো জাস্ট কনসেপ্টের জন্য আর কি। হ্যাঁ, এটা কনসেপ্টের জন্য ডিসকাস করবো। আর আর আরেকটা প্রবলেম তোমার হলো, আরেকটা হচ্ছে তোমার এই যে রেজাল্টেন্ট অফ কনকারেন্ট, এই যে রেজাল্টেন্ট অফ কনকারেন্ট, এটা আমি কোনো প্রবলেম করি নাই, কিন্তু এখানে আমি এটাকে এখানে ডিসকাস করেছি। কাজে তোমার রেজাল্টেন্ট এটাও তোমার দেখবা, এটা যে দেখবা না তা না। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমাদের রেজাল্টেন্টের প্রবলেম দিয়ে দিতে পারি। তাহলে কি কি আছে? রেজাল্টেন্ট অফ কনকারেন্ট ফোর্স সিস্টেম, ইকুইলিব্রিয়াম অফ কনকারেন্ট ফোর্স সিস্টেম, রেজাল্টেন্ট অফ প্যারালাল নন কোপ্লানার ফোর্স সিস্টেম, ইকুইলিব্রিয়াম অফ প্যারালাল নন কোপ্লানার ফোর্স সিস্টেম। বাট পার্টিকুলারলি আমি ইকুইলিব্রিয়াম প্রবলেমই পরীক্ষায় দিই। হ্যাঁ, তাহলে তোমাদের কয়টা প্রবলেম করালাম আজকে? 3টা। এটা তো করাই নাই, কিন্তু এটা ডিসকাস করছি, তাই তো? আর এখানে এটা করালাম, এটা করলাম, তাই তো? এটা করলাম, আর কোনটা করলাম? আর এবং এটার সাথে তোমরা এটা করবা, বুঝছো? এটা কিন্তু অবশ্যই করবা, এটা করবা, এর সাথে এই রেজাল্ট চেক করবা, এর সাথে এই রেজাল্ট চেক করবা, রেজাল্ট চেক করবা। আর এছাড়া আর কি করলাম? এছাড়া তোমার এই এটা হলো তোমার, এবং এখানে আমি পরে কি ধরে করেছি বলো দেখি? compression কম্প্রেশন। কম্প্রেশন। কেউ যদি টেনশন দিয়ে করো কোনো অসুবিধা নেই, তাহলে সে কি পাবা? রেজাল্টটা কি পাবা? answer negative আসবে, answer নেগেটিভ negative পাবা। আসবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেহেতু আমরা পোলে সবসময় কম্প্রেশন পাই, কাজে এখানে একটা অবভিয়াস একদম, পোলে অলওয়েজ কম্প্রেশন। পোল সবসময় কম্প্রেশনই নাই, পোলটাকে আমরা ডিজাইন করে এমন হবে যেন সেটা যেন কম্প্রেশন নাই, যার জন্য আমি শুরুতেই এটাকে কম্প্রেশন দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে বুম স্ট্রাকচারও সবসময় কম্প্রেশন নাই। হ্যাঁ, তাহলে এটা তুমি টেনশন দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। টেনশন দিয়ে করতে পারো, কম্প্রেশন দিয়ে করতে পারো। টেনশন দিয়ে করলে এটা জেড যখন করবো তখন নেগেটিভ আসবে। আর কাজে তোমার এটাও দেখবা, বুঝতে পারছো? এটা দেখবা, এটা করবা, কিন্তু এটা করবা। আর তার সাথে দেখো এখানে একটা প্রবলেম আমাদের করতে দিয়েছি, দেখো খুব সম্ভবত এই একটা দেখছো, এটা হলো 6000, বিসি হলো 6000, এটা হলো 6000, এটা হলো 5000। আর সব একই, এখানে হলো 50 ছিল, আর এটাকে কি করছি দেখছো, একটু ঘুরে দিছি নাকি? এটার সাথে এই ফিগার তফাৎ কি? কেবল পাম্প পাশে নিয়ে গেছে। এই তো, তাই না? আর এই লোড গুলোকে এই যে ট্রান্সমিশনের যে কেবলের যে টেনশন গুলি, সেগুলোকে আমরা চেঞ্জ করেছি। এটাকে করছি 6000 বোধহয়, এটাকে করছি কোথাও কত 5000। এসি করছি কোথাও কত? এসি হচ্ছে তোমার তো সেকেন্ড আহ প্রবলেমটা কি ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, তো এই যে এই কেন প্রবলেমটা কি ওয়াই অ্যাক্সিসটা ঘুরে গেছে? কয়েকটু ঘুরে যাবে কেন? তো এর আগের ম্যাথে ওয়াই অ্যাক্সিসটা এই ম্যাথে ডি বরাবর ছিল, আর এখন অ্যাঙ্গেল হয়ে গেছে যে। হ্যাঁ, সেটা তো আমার সুবিধার জন্য আমি সেভাবে করছি, কারণ এই কেবলটা এদিকে নিয়ে আসছি। বুঝতে পারছি। হ্যাঁ, তখন তুমি তো এক্স এক্স এদিকে নিবে, তুমি যখন এটাকে জলভ করবা, তুমি তখন এটা এক্স ওয়াই তো একটা এদিকে, তাই না? তাহলে আমি কি এই তখন কি আমি ওয়াইটা এদিকে নিবো নাকি? তাহলে ওয়াই সঙ্গে অ্যাঙ্গেল কি হবে? আমরা এখানে এটা তো দেওয়াই আছে ছবিতে, এটা তো ঘুরে, বুঝতে হ্যাঁ, পারছি বুঝতে পারছি। এটা কিন্তু দেওয়াই আছে। হ্যাঁ, এটা কিন্তু দেওয়াই আছে। কাজে তোমার এটাও কিন্তু করবা কোনটা? এটাও করবা, এই রেজাল্ট সঙ্গে চেক করবা। দেখো তোমাদের তো আজকে খুব বেশি আসো নাই, তোমাদের তো মানুষ সিরিয়াস টল। তোমরা কজন আসছো আজকে? মাত্র 15 জন। হ্যাঁ, তোমরা এই যে এমনি ওই দিন কাজ করো নাই, কি প্রজেক্ট না কি ছিল তোমাদের বলতেছিলাম। আবার আজকে দিলাম তোমার 45 স্টুডেন্টস, তোমাদের আসছে মাত্র 15 জন। বাকিরা কি শীত দেখে বুঝে নেবে নাকি? মানে আমার
এই থেকে বুঝে নেবা। তো ঠিক আছে, এবং এই দুইটা প্রবলেমই কিন্তু ফেরিসের বইতে আছে। এটা এক্সাম্পলে করা আছে, এই প্রবলেমটা এক্সাম্পলে করা আছে। আবার এটা তোমার তোমার এক্সারসাইজের বইতে করতে দেওয়া হয়েছে লাস্ট প্রবলেমটা। এই দুটো তোমরা দেখবা। আর নেক্সট নেক্সট তোমাদের যে কিবার তোমাদের ক্লাস, নেক্সট রোববার ক্লাস আর কি, তাই না? নেক্সট রোববার দিন আমি এটা শেষ করবো। হ্যাঁ, আমাদের একটা ক্লাসই আছে আর। ঠিক আছে, আমি তাহলে শেষ করি। ঠিক আছে, আর তোমরা তোমাদের চ্যাট চ্যাট বক্সে এগুলো দিয়ে দাও, রেজিস্ট্রেশন নাম্বারগুলো দিয়ে দাও চ্যাট বক্সে। কুইকলি দিয়ে দাও। সবাই দিচ্ছে তো না, সবাইকে? ঠিক আছে, আমি তাহলে শেষ করি। ওকে, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ।